মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। এটা তো আপনার সারা মানুষে আজকাল জানেন, দাওয়াত ও তবলিগের মেহনত যারা থাকেন এরা জানেন যে দুরুদ একবার পড়িলে আপনার 10 নেকি 10 গুনাহ আপনার মাফ, 10 দরজা বুলন, 10 দরজা বুলন, 10 রহমত বর্ষিত হয়। এটা সারাই আমরা জানি। আমরা দুরুদ পড়িলে মনে মনে দুরুদ পড়ি, দুরুদ নেন আপনার কলব দিয়া বুক দিয়া ইতমিনানোর সহিত মহব্বতের সহিত দুরুদ পড়তাম পারি না। বেমার খানো দাঁড়াইস, কলবর মধ্যে মরিচা পড়ে গেছে গিয়া। এর লাগিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইতরা, নিশ্চয় আল্লাহ এবং তান ফেরেশতারা তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ বেজয়। আল্লাহ কইতরা, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, হে তাওহীদবাদীরা, হে বিশ্বাসীরা, তোমরা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ফাটাইতে থাকো। এক মর্তবা দুরূদ বেজিবাই 10 গুনাহ মাফ হইব, 10 দরজা বুলন্দ হইব, 10 রহমত বান্দা বান্দির উপরে বর্ষিত হতে থাকবে। সুবহানাল্লাহ। বেটায় গুনাহ করতে করতে গুনার সাগর হাবুডু বোখার, এখন গুনাহ মাফ করাইবার হাতিয়ার টুকাইয়া পারে না, ইস্তেগফার নাই, দুরুদ নাই। বাই হল দুস্থকলার বুজুর্গ হল ওয়াজ শুনতে শুনতে খান থালা লাগি গেছে গিয়া, এখন আর ওয়াজে খাম করে না। এর লাগিয়া বাসন যত সময় পর্যন্ত খালি আছে অত সময় এই বর্তনও যদি সে আপনি ডালেন তাহলে লোড লইব। বর্তন ওভারফ্লো যখন মারি দিব আর লোড লইতো নাই, আমরাও বুঝিলাই মুগলিগুর জায়গা হন না, আর দুইবার খান নাই, মাথান আছে না মিশা। তো আলোচনা তো আপনার প্রাক মুহূর্তে আজকে শুরু হয়েছে, আবো তো খাইল পর্যন্ত চলবো। এখন তো আপনার পুরা লোড নাই, এই কম্পিউটার এগুলো এখন আপনার খালি আছে, মেমোরি এখনো খালি আছে। কিতার লাগি আপনার ওয়াজ সমাজের মধ্যে আয় না। ইস্তেগফার পড়িতাম, ইস্তেগফার ইগনাই বড় করে পড়তাম পারি না, মহব্বতের সহিত পড়তাম পারি না। আমি গত একদিন কইছি, ও আল্লাহর বান্দারা, নবীদের উপরে দুরূদ বেশি বেশি করিয়া ফাটাইতে থাকো। জানাব রাসূলুল্লাহর জিয়ারাত জাগ্রত অবস্থায় হইব, ঘুমন্ত অবস্থায় হইব। চোখ মুজিলে আল্লাহর নবী খাবে, আপনার দেখিলে ইবা সুবহানাল্লাহ। দুরূদ পড়তাম পারি না। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি। জুমার রাত 1000 মর্তবা পড়িও, এক জুমা পড়িবাই, এক জুমারাত পড়িবাই, 2 জুমারাত পড়িবাই, 3 পড়িবাই, 4 5 6 7 ক্রস হবে না, নবীদের জিয়ারত নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা একিন আনা লাগবে। একিন যদি সে করি নাতে আপনার কোনটা কামাইত। সারার মূল হইল একিন আর নিয়ত। বুখারী শরীফের প্রথম হাদিস হইল, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যত আমাল সকল দুনিয়ার জমিন আছে, ও মুসলমান, সমস্ত আমালর দারমাদার নিয়তের উপরে হবে। ওয়াজ শুনি আল্লাহ পাইতাম, ওয়াজ করি আল্লাহ পাইতাম, ওয়াজ করাই আল্লাহ পাইতাম। কোরআনের ভালোবাসা সর্বসময় আমার অন্তরের মধ্যে বদ্ধমূল থাকত, আমার অন্তরের মধ্যে কোরআনের ভালোবাসা জাগ্রত থাকত। ও মুসলমান, আমরা অন্তরের মধ্যে কোরআনের ভালোবাসা আসে না, নবীদের ভালোবাসা আছে না, নবীদের দিনের ভালোবাসা আসে না, উলামায়ে কেরামের মহব্বত, তালিবুল ইলমের মহব্বত আমরার কলবের মধ্যে জাগ্রত হয় না। তার কারণটা কিটা? আমরা দিল মুর্দা হয়ে গেল। এর লাগে মুর্দা দিল দিয়ে পুনরুজ্জীবিত করতে হবে। ইয়াকিন বানানি লাগবো যে ওয়াজ শুনিয়া আমি জীবনটারে আপনার দৈন্য মানাইতাম। বাদশাহ হারুন আল রশিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি এত বড় উচ্চ পায়ার বাদশা ছিলা, একদিন লোক লস্কর লইয়া সেনা সামন্তর নিয়ে সাজসজ্জায় ঘর থেকে বাইর হইলা। তান জনৈক খাদিম বাহলুল মজদুব বেটা নদীর মধ্যে বালিসানের বাদশা হারুন রশিদ গিয়া কইলা, ও বেটা,
বাহলল এই নদীর কিনারায় তুমি কি করতেছ? বলে বাদশাহ হারুন রশিদ, আমি জান্নাতুল ফেরদৌস তৈরি করিয়া। সুবহানাল্লাহ। আমি জান্নাত বানাইয়ার। বলে ও বেটা, বালি দিয়া যদি সে আপনার মানুষে ঘর নির্মাণ করে, ফুটা ফুটা ধরাইয়া বালি তুলিয়া যদি সে বালুচর মানুষে যদি সে আপনার ঘর বানায়, সেই ঘরটা কি জন্নত হয়ে যায়? মজাক করে করলা, মজাক করে করে কইলা এখান মানাইয়া কিতা করতাই রে বা? বলে ও বাদশাহ হারুন রশিদ, আমি এই জান্নাতুল ফেরদৌস বানাইয়া বিক্রি করতাম। কোন মানুষে যদি সে আমার ইগোরটা করে ধরে, আমি বাহলুল বলতেছি খাল কিয়ামতের দিন আল্লাহ পাক পরবর্তীকার আলম কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দারে বান্দিরে জান্নাতের উপযোগী বানাইয়া দিলাই। বাখন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ হইলা, বাহলুল ইগোরের দাম কত? বলে মাত্র 1 টাকা 1 দিরহাম। বলে বেটা, বালির ঘর বানাইয়া 1 টাকা বেশি তো কর। মজাক করে করিয়া আরো আগে দিয়ে অগ্রসর হইলা। পিছন দিক দিয়া বিবি জুবেদা আসতেছেন। অনুরূপ ভাবে বিবি জুবেদা বাদশাহ হারুন আল রশিদ রহমতুল্লাহ তাআলা আলাইহির অর্ধাঙ্গিনী আহলিয়া মুহতারামা, তাই আয়া অনুরূপ বাহলুল দেখতে পাইলা বালুচর। কইলা বাহলুল, এই জায়গার মধ্যে তুমি কিতা করদায়? বলে আমি জান্নাতুল ফেরদৌস বানাইয়া। বলে কি করবা? বলে এখান বিক্রি করমুক যদি কোনো ইচ্ছুক প্রার্থী জমিন পাই। বলে দাম কত? বলে 1 টাকা। বলে ঠিক আছে, আমি খরিদ করলাম। এখন আমার করণীয় কি? তোমার এই বালুচর থেকে গোড়টা আমি কিভাবে উঠাইয়া নিতাম? বলে ও বিবি জুবেদা, আমার বালুর গোড়ে তুমি উঠাইয়া নিতে হইবে না। আমার বালুর ঘর নেওয়া লাগতো না, তোমার খাম বনিয়া গেল, তুমি চলে যাও, তোমার খাম হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। রাত্রে যখন আরাম কেদারায় শায়িত রাত সিংহাসনে আসীন যখন হয়ে গেল বিবি জুবেদা এবং বাদশাহ হারুন রশিদ, তন্দ্রা আই গেল, ঘুম আই গেল গিয়া। ঘুমানির পরে খাবে আপনার দেখিলে বিবি জুবেদা আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে ঘোরাফেরা করা। সুবহানাল্লাহ। ঘুম ভাঙ্গি গেল, আর তো ঘুমে ধরে না। কি দেখলাম রে, কি দেখলাম, কি দেখলাম রে, কি দেখলাম রে হইয়া হইয়া। আজকের লোক লস্করের কোনো প্রয়োজন হয় নাই, ভালো গুড়া সিনিয়া বাহির করার দরকার নাই। সাধারণ এক গুড়া লইয়া বাহলুলর তালাশের মধ্যে অনুসন্ধান বাহির হইয়া গেলা। ইয়া অনুরূপ ভাবে বালুচরের মধ্যে বাহলুল আপনার দেখতে পাইলা। কইলা বাহলুল কিতা কররা রে বা? বলে ও বাদশাহ হারুন রশিদ, জান্নাত বানাইয়ার কিতা করতে? বলে বেচিতাম। দাম কত? বলে বাদশাহ হারুন রশিদ, আমার জান্নাতুল ফেরদৌস যদি খরিদ করতে হয় তাহলে তোমার সমস্ত বাদশাহী আমাকে দান করতে হবে। তোমার সমস্ত বাদশাহী আমারে প্রদান করা লাগবো। বাদশাহ হারুন রশিদ কইলা ও বাহলুল, গতকালকে তুমি নাকি কইলা ইগরের দাম মাত্র 1 টাকা 1 দিরহাম, আজকে কেন বলো যে আমার সমস্ত বাদশাহী তোমারে প্রদান করতে লাগবো? ও সময় বাহলুল কইন, ও বাদশাহ হারুন রশিদ, গতকালকে আমি তোমারে কইছিলাম বালি দিয়া জান্নাত মানাইয়ার, এখানের দাম 1 টাকা। তুমি মজাকর মাধ্যমে করে চলে গেলাই, আমার মাত্র উপরে তোমার ইয়াকিন আসে নাই। পরিহাসের মাধ্যমে তুমি আগে দিয়ে আপনার রওনা দিলাই, আমার গড়টা তুমি খরিদ করলা না, ইয়াকিন আইল না।
রাত্রে যখন তুমি তোমার বিবিরে লইয়া আরাম কেদারায় ঘুমাইলাই, ঘুমন্ত অবস্থায় তোমার খাব হয়ে গেল গিয়া, তুমি দেখতে পাইলাই তোমার বিবি জুবেদাহা জান্নাতুল ফিরদৌসের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হরইয়া দিতরা। আপনার ফাগলা বেটা দেখলো বিলা। এর লাগে দিব্য চক্ষুর প্রয়োজন আছে, ইলমে জাহিরের লগে ইলমে বাতিনের প্রয়োজন আছে। ইলমে জাহির থাকলে শুধু হবে না, ইলমে বাতিন যদি সে থাকে না। বাহলুলের ইলমে বাতিন ছিল, যার কারণে বাতিল আপনার বাহলুলের দিব্য চোখ দিয়া, অন্তরের চোখ দিয়া দেখিলাইছেন খাব হইছে বাদশাহ হারুন রশিদর বাড়িত। ইখান আপনার বাহলুল ফাগলা বেটা কেমনে বুঝলা? এর লাগে অন্তরের চোখ দিয়া দেখছেন বাদশাহ হারুন রশিদর খাব হয়ে গেছে গিয়া। খাব ভঙ্গ হওয়ার বাদে বাদশাহ হারুন রশিদে পেরেশান পেরেশান পেরেশান। আমার ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল, এর লাগে ওয়াজ শুনতাম, নিয়ত রে বানাইতাম, ওয়াজ শুনিয়ে জান্নাতি মানুষ বনতাম। নিয়ত বানাইতাম ওয়াজ শুনিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমের রাজা হাসিল করতাম। নিয়ত করতাম ওয়াজ শুনিয়া আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ভালোবাসা নিদর্শন দুনিয়ার জমিনে দেখাইতাম। ওয়াজ শুনিয়া উলামায়ে কেরামদের মহব্বতের নিদর্শন দেখাইতাম। ওয়াজ শুনিয়া আউলিয়া আল্লাহদের সঙ্গে মহব্বতের নিদর্শন দেখাইতাম। ওয়াজ শুনিয়া তালিবুল ইলমের সঙ্গে মহব্বতের নিদর্শন দেখাইতাম। আল্লাহর বান্দারা বান্দিরা দুনিয়ার জমিন হেন নিয়ত লইয়া যদি সে কোনো বান্দায় ওয়াজ শুনে, কোনো বান্দিয়ে ওয়াজ শুনে, তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ই ওয়াজের মাহফিল থেকে যেভাবে সন্তান বাচ্চা মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় মাসুম হইয়া বেগুনা হইয়া, আল্লাহর বান্দা ওয়াজের মাহফিল থেকে মাসুম বেগুনা হইয়া বাড়ির মধ্যে চলিয়া যাইব। সুবহানাল্লাহ। আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল, এর লাগে কসরতে দুরুদর আদি বনে যাও, কসরতে দুরুদর আদি হই যাও গিয়া, বেশি বেশি করিয়া দুরুদ পড়ো, আল্লাহর হাবিবের সঙ্গে মহব্বত হইব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন ইন কুনতুম, ইন হরফে শর্ত, যদি তোমরা আমি আল্লাহর সঙ্গে ভালোবাসা স্থাপন করতে চাও, তাহলে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ভালোবাসা স্থাপন করো। এখন বেটায় যদি সে ফকিরের জিকির মারে, বলে আমি নবীদের সঙ্গে আপনার মহব্বত রাখি, আমার নবীদের সঙ্গে বড় মায়া, এহেন আপনার জিকিরে দুনিয়ার জমিন নবীদের সঙ্গে রেশ, নবীদের সঙ্গে মহব্বত দুনিয়ার জমিনে স্থাপন করিয়া যেতে পারব না। আমার ভাই হল দুস্থলার বুজুর্গ হল, কর্মক্ষেত্র দ্বারা যদি সে আপনার নবীদের সঙ্গে মহব্বত না লাগাইতে পারি, এর লাগি বেশি বেশি করিয়া দুরুদ পড়িবায়, বেশি বেশি করিয়া ইস্তেগফার করবায়। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। হর নামাজ পড়িয়া, 5 ওয়াক্তের নামাজ পড়িয়া 3 মর্তবা ক্ষমা ক্ষমা আস্তাগফিরুল্লাহ 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 যদি পারো, সম্ভব হয়, তাহলে ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, যদি সম্ভব হয়। আর সম্ভব যদি না হয়, তাহলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন নিয়ত করলা, দিনের দাওয়াত বারইতা, দিনের তাবলীগ বারইতা। ঘর থেকে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দিনের দাওয়াতের নিমিত্তে ঘর থেকে বাইর হইয়া গেলা। এক মসজিদের মধ্যে গেলা, মাগরিবের নামাজ পড়িলা, মাগরিবের নামাজ পড়ে বয়ান করলা, এশার নামাজ পড়িলা,
এশার নামাজ পড়িয়া জিকিরের মধ্যে আপনার রত হয়ে গেলা মসজিদ বন অবস্থায় আল্লাহ পাক পরবর্তীকার আলমের জিকির আরম্ভ করে দিলা। মহল্লার খাদিম বেটায় আয়া কইলা, ও সাহেব, তোমার নতুন মানুষ দেখি আর তুমি মসজিদ থেকে বাইর হয়ে যাও, আমি মসজিদটা তালা লাগাই দিতাম, তোমার অচিনা কি মানুষ লাগে, তোমার দেখছি না। বলে বাইরে আমি তো যাইতাম, জায়গা নাই, আমি তো আপনার দূরের মানুষ, তোমার এলাকার মধ্যে দিনের খাজে আইছি, দিনের খাম লইয়া আইছি রে ভাই, আমার তো যাইবার জায়গা নাই, রাত্রিবেলায় আমি মসজিদের মধ্যে রাত্রটা যাপন করতে চাই। বলে না, হবে না, তোমারে তো আমি কোনোদিন দেখছি না, চিনি না, তোমার সঙ্গে আমার কোনো মত বিনিময় হয় নাই, যার কারণে তোমারে মসজিদে জায়গা দিতে পারবো না। আমার ডিউটি, আমার দায়িত্ব, আমার কর্তব্য হইল মসজিদ তালা লাগানি, যারা মানুষ হতন তারা বাহির করে দেওয়া। গতিকে তুমি অনতিবিলম্বে বাইর হয়ে যাও, আমি মসজিদটা তালা লাগাই দিতাম। কিং কর্তব্য বিমূঢ় বাইর হয়ে গেলা, বাইর হইয়া চিন্তার মধ্যে পড়ে গেলা, চিন্তার মধ্যে পড়লা, হায় রে হায়, আমি এখন খানো যাইতাম, খানো গিয়া রাত খাটাইতাম, রাস্তা দিয়া আটি আটি যাই, মনে করি নেও গুদাম কাটছি মুখার মধ্যে গিয়া জিলা। উদাহরণস্বরূপ বুঝিয়া লও, অনেক রাত্রি হয়ে গেল, সেই গুদাম কাটছি মুখার মধ্যে গিয়া এক যুবক দেখতে পাইলা। যুবকে আপনার রুটি বানার বলে, ও যুবক, আমি তোমারে দেখি আর তোমারে তো কোনোদিন দেখছি না, চিনি না, এখানে তুমি কিতা করদায়? বলে আমি রুটি তৈরি করিয়ার। বলে কিতা করবাই রে বা রুটি তৈরি করিয়া? বলে আমি সকাল বেলা বিক্রি করবো আর সারা রাত রুটি বানাইম। বলে বড় ভালো কথা, আমারে তোমার দ্বারো আমার তোরা জায়গা দিবাইনি, আমি রুটি বানার বেটা সারা রাত রুটি বানাইম, আর তুমি যদি সে আমার দ্বারা বন থাকো তাহলে আমার তো কোনো অসুবিধা নাই, দুইজনে গফস করিয়া রাত খাটাইয়া দিলাইম। রাত গফসি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখলা কি আপনার রুটি বানারা বেটা, এই যুবক বেটায় আপনার গুড়া ময়দার গুড়াটার গুড়ারে আপনার বর্তনের মধ্যে ডালিতে করা, আস্তাগফিরুল্লাহ। যখন পানি ডালের আস্তাগফিরুল্লাহ, যখন মইটা মানার তোকে আস্তাগফিরুল্লাহ। বেটায় যখন উনুনে আগুন লাগাইল, চুলার মধ্যে যখন আগুন লাগাইতে গেল, চুলার মধ্যে ফুক মারে আস্তাগফিরুল্লাহ, একবার পরে আর ফুক দেয়। উনুনে যখন অগ্নি প্রজ্বলিত হয়ে গেল, আগুন ধরি লইল, আপনার তাবা নিয়ে বুয়াইল, তাবা বুয়াইতে হয় আস্তাগফিরুল্লাহ। রুটি বানাইলা শেষ করে লইল, আস্তাগফিরুল্লাহর মাধ্যমে কই সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল তাজ্জুবের মধ্যে পড়লা, তাজ্জুবের মধ্যে পড়িয়া কইলা, ও যুবক, আমি সারা রাত দেখলাম একমাত্র তোমার মুখে উচ্চারণ হইতেছে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কাছে গুনার প্রার্থনা করদায়, গুনাহ মাফির প্রার্থনা করদায়। যুবক রে, এই আমলটা তুমি কতদিন থেকে করদায়? আল্লাহর বান্দা যুবকে হইল, ভাই তোমার এত সিনিয়র না রে বা, আমি এই আমলটা 30 বছর যাবত হয়ে গেল, এই জায়গার মধ্যে আমি সারা রাত রুটি বানাই, সারা রাত রুটি বানাই, সকালে ওই রুটিগুলা বিক্রি করি, আর সারা রাত ইস্তেগফারের মাধ্যমে কাটাইয়া দেই। বলে এই ইস্তেগফারের মাধ্যমে তুমি কিতা ফায়দা, কিতা পাওয়াই দুনিয়ার জমিনে ফাইলায়? বলে আমাকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিলেন। যে দোয়া আমি আল্লাহর দরবারে করি, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমার কোন দোয়া দুনিয়ার জমিন আপনার ফিরাইয়া দেন না। কই সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত বনিয়ে গেল। আমার ভাই হল, দুস্থ হল, আর বুজুর্গ হল, ও যুবক ভাইয়েরা, এই রুটি বানারা যুবক বেটা মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছে।
আল্লাহর দরবারও হাত উত্তোলন করলে আল্লাহ খালি ফিরাইয়া দেন না। কইলা তোমার সারা দোয়া কি কবুল হয়? বলে হ্যাঁ, যত দোয়া দুনিয়ার জমিন আমি করি, কিন্তু সারা দোয়া কবুল হয়ে যায়, একটি দোয়া আমার জীবনেরও কবুল হয় নাই। মাত্র এখান দোয়া কবুল হইছে না। বলে কোন দোয়া তোমার কবুল হইছে না? ও সময় যুবক বেটা হইল, ও ভাই, আমার একটা দোয়া কবুল হইছে না রে বা। আমি দোয়া করলাম, আল্লাহ মযহবের ইমাম আহমদ বিন হাম্বল, নাম শুনেছি কিন্তু কোনোদিন চোখকে দেখি নাই। আল্লাহ যদি আহমদ বিন হাম্বল, এত উচ্চ পায়ার বুজুর্গ, এত উচ্চ স্তরের মানুষ, এত শান এত মর্তবাওয়ালা মানুষ, ওই মানুষজনের যদি সে আল্লাহ আমার একবার তা দেখাই তাই রে আল্লাহ, তাহলে আমি আমার হলিঞ্জাটারে আপনার শীতল করলাম মনে দেখিয়া, আমার দুইটা নয়ন দিয়া শুদ্ধ হইয়ানে দেখলাম মনে যে এই মযহবের ইমাম এত বিশাল পণ্ডিত, এত বিশাল জ্ঞানের আপনার অধিকারী খিলা হইলা, তাহলে একবার তা যদি সে আল্লাহ তুমি আমার দেখাইতে রে আল্লাহ, আমার এই দোয়াটা আল্লাহর দরবার কবুল হয় নাই। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যুবক তোমার এই দোয়াটাই আল্লাহর দরবার কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এই দোয়াটাও কবুল হয়ে গেছে গিয়া। বলে কিলা কবুল হইল? বলে তুমি যে দোয়া করছলাই, যুগর শ্রেষ্ঠ ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে তোমার সাক্ষাৎ হইত, আমি হইলাম ইমাম আহমদ বিন হাম্বল, আমার সঙ্গে আজকের রাত্রে তোমার দেখা হয়ে গেল, আমার সঙ্গে তোমার আমার ভাই হল দুস্থ কলারে বুজুর্গ হল, এই রুটি বানারা বেটার কাছ থেকে একটা ইলম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি সংগ্রহ করি আনলাম। আল্লাহ ইসহাক সাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, দরাকসায় আলম বাগুস্তম বসে বছর বুরদমাইয়া মে বাহর কসে। বুস্তান ও শের, এখন তো আপনার বুস্তান ফোড়ানি হয় না। দরাকসায় আলম বাগুস্তম বসে বছর বুরদমাইয়া মে বাহর কসে। আমি পৃথিবীর যে প্রান্তে গেলাম সেই প্রান্ত থেকে আপনার একটি ইলম সংগ্রহ করিয়া লইয়া আইলাম। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি এই যুবক বেটার কাছ থেকে ইস্তেগফারের ইলম সংগ্রহ করি আনলা। এরপরে ইমাম আহমদ বিন হাম্বলের দরবারে মানুষ আইন আয়া বয়াত লইন, তরিকতর সবক চাইন, দোয়া চাইন। ইমাম আহমদ বিন রহমতুল্লাহ তাআলা আলাইহি কইন, কোন মানুষ যদি সে কঠিন পীড়ায় কঠিন মুসিবতের সম্মুখীন হইয়া কঠিন বেমারের মধ্যে মুবতলা হইয়া ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি রে বুজুর্গ মানুষ মনে করিয়া, আউলিয়া আল্লাহ মানুষ মনে করিয়া তার খিদমত হইয়া কইল, হযরত আমার লাগি সামান্য দোয়া করুক করে বা, আমি তো কঠিন বেমারের মধ্যে মুবতলা। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, বাইরে তুমি বেশি বেশি করিয়া ইস্তেগফার করিও। সুবহানাল্লাহ। বেশি বেশি করিয়া ইস্তেগফার করিও, কারণ হইল ইস্তেগফার রোগের ঔষধ। মানুষ আইল আইয়া কইল, ও ইমাম আহমদ বিন হাম্বল, আমি নিঃসন্তান, আমি সন্তানহীন মানুষ, আমার কোনো সন্তান নাই, কোনো ছেলে মেয়ে আমার নাই, আমার লাগি সামান্য দোয়া করো রে বা, আমার একটা আওলাদ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের নিয়ামত স্বরূপ দান কর্তা। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, ইস্তেগফার বেশি বেশি করিয়া পড়িও। সুবহানাল্লাহ। কোন মানুষ অভাবগ্রস্ত জিন্দেগি লইয়া ইমাম আহমদ বিন হাম্বলের খিদমত হইয়া হাজির, ও বুজুর্গ আহমদ বিন হাম্বল, আমি কঠিন সমস্যার সম্মুখীন, অবাধ ঘুরতাম পারি না, অভাবগ্রস্ত জিন্দগি আমার দূর হয় নাই, কত মেহনত করি দুনিয়ার জমিনও, খাইতে শান্তি নাই, উড়িতে শান্তি নাই, ফিন্দিতে শান্তি নাই। আল্লাহর ওলি গো, তোমার খেদমত আইছি, আমার লাগি এখন দোয়া করিয়া দেখো। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, বলে হে ভাই,
হে সমস্যার সম্মুখীন ভাই, আমাকে বলতে হবে না, তুমি ইস্তেগফার বেশি বেশি করিয়া পড়িও। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে দুনিয়ার জমিন রিজকের প্রাচুর্যতা সম্পদ তোমার সম্পদ অধিকারী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর লাগে আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল ওয়াজর মহফিল ইস্তেগফার হয়, ওয়াজর মহফিল দুরুদ হয়, ওয়াজর মহফিল জিকির হয়, কিন্তু এই দিকে আমরা ভ্রুক্ষেপ করি নাই, এইদিকে আমরা চিন্তা বিকির করি নাই। বলে দুরুদ আপনার ফড়িয়া গীতা করতাম, কত দুরুদ পড়িলাম, কত ইস্তেগফার করলাম। আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল সওয়াব দেখতে পাওয়া যায় না, গুনাহ দেখতে পাওয়া যায় না, সওয়াব ওলা দেখতে পাওয়া যায় না, লাভটা দুনিয়ার জমিনে দেখতে পাওয়া যায়। এর লাগে যে বস্তুর মধ্যে লাভ আছে সেই বস্তুর পিছন দিকে আপনার মানুষ দৌড়ে। কথা কান ঠিক না বেঠিক? সওয়াব তো দেখতে পাওয়া যায় না, তুমি সামান্যটুকু আমল করবাই, ইগনাইনতে আপনার বিনিময় কতটুকু ভাইবাই সেটা আজ উপলব্ধি করতে পারবে না। কাল কিয়ামতের দিন ময়দানে মাশর আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমারে সেটা উপলব্ধি করাইয়া দিবা যে বান্দারে বান্দিরে দুনিয়ার জমিন ক্ষুদ্রতম আমল দুনিয়ার জমিন তুমি করছলাই, আজকে দেখো আজরে আজিম লইয়া তুমি আইয়া হাজির হইছ। সুবহানাল্লাহ। পাহাড় পরিমাণ সওয়াবর মস্ত হয়ে কইয়া কাল কিয়ামতের দিন ময়দানে মাসিরও হাজির হইবাই। এর লাগি আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল ছোট্ট ছোট্ট মাসলা, কোটি কোটি মাসলার উপরে গৌর ফিকির কর, কোটি কোটি মাসলারে এখানে দিয়া রাও, আমলে দুনিয়ার জমিন রূপান্তরিত কর। ইগনাইন তমুক ডিফা মারিয়া কেউ কইতো না বাবা কিতার লাগি বেশি করে ইস্তেগফার পড়ায়, কিতার লাগি বেশি করিয়া আপনার জিকির হড্ডায়, কিতার লাগি বেশি করিয়া আপনার দরুদ পড়ায়। কোনো মানুষে আপনার মুখের মধ্যে টিপা মারতো নাই, আর মুখের মধ্যে কোনো সকালতীয় পয়দা হইতো নাই। বেশি বেশি করি আল্লাহর জিকির করো, নফিস বাতর জিকির করো। কলিমাতুন তাইয়্যিবাতুন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহর হাবিব বলেন এমন একটি পবিত্র কলিমা, আসলুহা সাবিতুন, যার মূল যার শিকড় সাত জমিনের নিচে, শাখা প্রশাখা আল্লাহর আরশ পর্যন্ত চড়াইছে। বলেন সুবহানাল্লাহ। এর লাগে হাদিস শরীফের মধ্যে আইছে কলিমাতানে খফিফাতানে খফিফাতানে আলাল লিসান সকিলাতানে ফিল মিজান হাবিবাতানে আলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন দুইটি কলিমা খফিফাতানে আলাল লিসান, জবানের মধ্যে আপনার তখফিফ, জীব জবান দিয়ে উচ্চারণ করতে কোনো কঠিনতা, কোনো সকালতি, কোনো ভারীপনি আপনার সৃষ্টি হয় না, কোনো অসুবিধা হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়িতে আপনার মুখেও দুঃখ পায় না। সকিলাতানে ফিল মিজান, ফাল্লার মধ্যে বাড়ি, হাবিবাতানে আলার রহমান, কাল কিয়ামতের দিন ময়দানে মাশর আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের নৈকট্য লাভের উপায়। এর লাগি আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল বেশি বেশি করি আলহামদুলিল্লাহ পড়ো, বেশি বেশি করি আল্লাহর জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই নকল, আমার মা বইনে নকল, আল্লাহর জিকির করতে কোনো অসুবিধা হয় না। কইতরা বান্দায় যদি সয় সগীরা গুনাহ করতে করতে সাগরের জাগ সমতুল্য, সাগরের ফেনা সমতুল্য গুনাহ দুনিয়ার জমিন সংগঠিত করিয়া লয়।
আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের নামর জিকির করে, নফিস পাতর জিকির করে, আল্লাহ তাওহীদের জিকির করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতিরা, গুনাহ করতে করতে গুনাহ সাগরে ডুব দিলায়, সাগরের ফেনা সমতুল্য তোমার জীবনের গুনাহ সংগঠিত হয়ে গেল। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের জিকির করো বান্দা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের জিকির করার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহ সমূহ মার্জনা করে দিবেন। সুবহানাল্লাহ। কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হবে না। আল্লাহর সঙ্গে শরীক করছো, গুনাহ কবিরা করছো, মানুষের উপরে মানুষ হত্যা করছো, গুনাহ কবিরা করছো। যত বড় গুনাহ আছে অত বড় গুনার মধ্যে আপনার তওবা লাগবো। তওবা ছাড়া কবিরা গুনাহ মার্জনা হবে না। সগীরা গুনাহ সমূহ আল্লাহর জিকিরের বদৌলতে, ইস্তিগফারের বদৌলতে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মাফ করিয়া দিলেই বা হয়। সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, এর লাগিয়া কয়টা আমলের কথা কইলাম। বেশি বেশি করিয়া ইস্তিগফার, বেশি বেশি করিয়া জিকির, বেশি বেশি করিয়া দরুদ। এই আমলগুলা দুনিয়ার জমিন আল্লাহর বান্দারা বান্দিরা জ্যোতিষ করতে পারে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের নৈকট্য লাভ কম সময়ের ভিতরে হয়ে যাবে। এটা তো দুনিয়া তো সোজা নাই। আমরা জেলা মনে করিয়ার ইলা নাই, আমরা মনে করিয়ার তো আমরা চলি আসছি। সারা চলা মনে আল্লাহ শুকুর গুজারির ভিতরে দিয়ে আছে নাকি জানি। আমরা চলাও নাই আপনার ফিটফাট না ভাই। মাসলা ইলা নাই, মাসলা ইলা নাই। আমরা শুকুর গুজারি আদায় নাই, বদনি ইবাদত নাই, জবানি ইবাদত নাই, মালি ইবাদত নাই। তখন জবানি ইবাদত কইছি না নিয়ম নাই। বদনি ইবাদত হইল নামাজ, বদনি ইবাদত হইল নামাজ, মালি ইবাদত হইল যাকাত এবং সদকা নাফিলা হজ। ইগনাই হইল ইবাদতে মালি। এর লাগি ইবাদতে জবানি আমরার মধ্যে পাওয়া যাইত। যদি ইবাদতে জবানি হয়ে যায়, ইমান মুকম্মল হইব। ইমানের হালাওয়াত, ইমানের মজা, ইমানের তরুতা জাগি দুনিয়ার জমিন ও মওতের আগে আমরা উপভোগ করিয়া যাই। মগন সুবহানাল্লাহ। ওয়াজ শুনতে ভালো লাগে না, কোরআনের ভালোবাসায় আমাদেরকে ওয়াজের মহফিলে আসতে দেয় না। কোরআন দে ভালোবাসি না, নবীদের মহফিল দে ভালোবাসি না। ও যুবক, ঘন্টার পর ঘন্টা দোকানের মধ্যে বসিয়া সময় কাটায়, ইলা মানুষরা চিনি না নাই। বাজারের মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় যায়, গানের মধ্যে সময় যায়। আমি গতদিন রাত্রে 2 কোটিকার সময় আসিমগঞ্জ জলসা করিয়া রাত্রে 2 কোটিকা হয়ে গেল। আলগাপুর আসতে আসতে আসিমগঞ্জ থেকে আবার পথে দেখলাম কত জায়গার মধ্যে আপনার নাইট টুর্নামেন্ট চলে। নাউযুবিল্লাহ। যুবকেরা বাল্ব জ্বালাইয়া রাত্রে আপনার খেলার, ব্যাডমিন্টন খেলার, ভলিবল খেলার ইলা ঘটনা দুনিয়ার জমিন আছে না নাই? ও মুসলমান, জানিয়া লও, যে সময় অশ্লীলতা দুনিয়ার জমিন বেশি হয়ে যাবে, পাশ্চাত্য সভ্যতারে যখন মানুষের দুনিয়ার জমিন বেশি ফলো করা শুরু করে দিব, ইউরোপিয়ান কান্ট্রির যেটাই আগিয়া ফুসইন না
ফসরাব করিয়া যেটা ইস্তিনজা করেন না, পানি ফরজ করেন না, অতার সভ্যতারে অতার মতবাদরে যখন মানুষে বেশি বেশি গ্রহণ করা শুরু করে দিব, এটা ক্রিকেট খেলা আর এটা টুর্নামেন্ট, এটা তো সারা হইল ইউরোপিয়ান সভ্যতা। তাই বলি এটা করতে না হইয়ার না। ভারতের সংস্কৃতি, ভারতবর্ষের একটা সংস্কৃতি, এটা খেলাধুলা, ফুটবল খেলা খেলাও, ক্রিকেটও খেলাও, ভলিবলও খেলাও, হকিও খেলাও। ভারত যে দেশের মধ্যে তুমি বসবাস করো, সেই দেশের এক একটা সংস্কৃতি আপনার তুমি ফলো করো এবং সেটারেও তুমি মহাব্বত করো। ও যুবকেরা, কিন্তু সারা রাত ক্রিকেটর আপনার মধ্যে টুর্নামেন্টের মধ্যে খাটাইছে, বাল্ব জ্বালাইয়া বাতি জ্বালাইয়া। এহেন অবস্থাতে যদি সে মৃত্যু হয়ে যায়, আল্লাহ ফয়সা করে দিয়েছেন পিকনিকের মধ্যে যায়, গান বাজাই বাজাইয়া যায়, বেলুন লাগাইল, গাছ আরো দুইটা আগে দি বান্ধিল, ফুল গাছ দিয়া গাড়ি সাজাইল, বেলুন লাগাইয়া গানের মাধ্যমে সে পিকনিকের মধ্যে গেল। ও মুসলমান, জানিয়ালো এই পিকনিকটা কার সংস্কৃতি? খ্রিস্টানেরা স্পেনের জমিনের মুসলমানকে যখন ধ্বংস করলো, কর্ডোবার মসজিদ, যে মসজিদের মধ্যে আপনার লক্ষাধিক মানুষে একসঙ্গে নামাজ পড়তে পারেন, সেই মসজিদের 450 খাদিম ছিল, সেই কর্ডোবার মসজিদ রে জ্বালাইল, স্পেনের মুসলমানদের সমূলে ধ্বংস করলো, স্পেনের কোরআনটা নিয়ে ভূমধ্য সাগরের মধ্যে নিক্ষেপ করলো, খুশি ইজহার করলো, খুশি ইজহার করলো, নিউ ইয়ার মানাইল। এটা সারা খ্রিস্টানের সংস্কৃতি। মুসলমানে যদি সে নিউ ইয়ার মানাও, তাহলে তো আপনার মহরম রে মানাইতায়, মহরম মাসরে নিউ ইয়ার মানাইতায়। কথাখান ঠিক না বেঠিক? আরবি মাস প্রথম শুরু হয় মহরম তাকিয়া, খ্রিস্টানের মাস হইল জানুয়ারি, আর মুসলমানের মাস হইল মহরম। এখন তুমি যদি সে নিউ ইয়ার মানাও, তাহলে তুমি মহরম মাসরে মানাইতায়। জন্মবার্ষিকী পালন করো, জন্মবার্ষিকী পালন হয়নি না হয় না? জন্মবার্ষিকী পালন করো। ও মুসলমান, মুসলমানের জন্মবার্ষিকী পালন করতে পারে না, এটা জায়েজ নাই। এখন খ্রিস্টানে নিউ ইয়ার মানাইছে, খ্রিস্টানে খুশি ইজহার করছে, মুসররত ইজহার করছে। মুসলমান এবং ইসলাম এবং কোরআনকে সমূলে ধ্বংস করিয়া, স্পেনের মুসলমানকে ধ্বংস করিয়া তারা নিউ ইয়ার মানাইছে। মুসলমানের পয়েন্টে নিউ ইয়ার মানায়, গাড়ির মধ্যে আপনার সাজাইয়া বুঝাইয়া গাড়ি লইয়া আপনার পিকনিকের মধ্যে যায়। ও যুবক ভাই নকল, ইগনাইন করিয়া দুনিয়ার জমিনে তোমার কলিঞ্জারে তুমি শীতল করতে পারবে না। কলিঞ্জার মধ্যে শান্তি আইত নাই, যত জাত তামাশা করো দুনিয়ার জমিনে কলিঞ্জার মধ্যে শান্তি আইত নাই। স্পেনের মুসলমানে, অস্ট্রেলিয়ার মানুষে পয়সার কোনো অভাব করে না, এক বর্তনের মধ্যে দুইবার তারা পাক করিয়া খায় না। কিন্তু অস্ট্রেলিয়ার মানুষের কলবের মধ্যে, অন্তরের মধ্যে শান্তি নাই। 20 তলা 50 তলা উপরে তাকিয়া জাপ দিয়া নিচের মধ্যে পড়ে মনে করেন নিচে পড়লে মনে হয় আমার অন্তরের মধ্যে শান্তি পাইম। মস্তিষ্ক বিকৃত হইল, দিমাগ নষ্ট নষ্ট হইল, সেই জায়গার মধ্যে পড়িয়া সঙ্গে সঙ্গে মৃত্যু মুখে পতিত হইল, শান্তি নাই। এই বছর আপনারা শুনছেন খাটলি চড়া গারদপুঞ্জিতে 2 জন আপনার মানুষ মারা গেল পিকনিকের গাড়ি আপনার পাল্টি খাইয়া। ঘটনা ঠিক না বেটি? হ্যাঁ, বেটায় গাড়ি সাজার, মামায় কর বাবা তুমি কি তার লাগি গাড়ি দুফরে রে বা? বলে মামা আমি তো পিকনিকের মধ্যে যাইতাম না, আমি তো কেবল মাত্র তার সামানতা গাড়ির মধ্যে বান্ধিয়ে দেই। আর বলে বাবা দেখিও তুমি পিকনিকে যাইও না, এটা আপনার বালা নাই। চুকড়াটায় মানলো না, পিকনিকের মধ্যে রওনা দিল, মামার আদেশে আপনার অমান্য করল, সামান্য যাইতে পারলো না, দলেশ্বর ক্রস করতে পারে নাই। সেই জায়গার মধ্যে
বাড়ি খাইয়া নিচে পড়লো, সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ অবধি পর্যন্ত প্রায় 16 থেকে 17 বৎসর হয়ে গেল। মা জননী এখনো মস্তিষ্ক বিকৃত। এক হওয়ার কারণে একমাত্র একটি ছেলে, ওর যাতে আর কোনো ছেলে সন্তান নাই, একমাত্র ছেলে, সেই সন্তান, ছেলে সন্তানটা পিকনিকের মধ্যে যাওয়ার পথে মৃত্যু হয়ে গেল। আজ অবধি পর্যন্ত মা পেরেশান পেরেশান। ও যুবক ভাই নকল, কিসের জন্য এহেন গর্জিত কাজ দুনিয়ার জমিনে তুমি করো? এটা তো ইসলামিক পরিবেশ নয়, ও ইসলামিক সংস্কৃতি নয়। ইটা তো তাই মুসলমান মারিয়া খুশি খুশলা পিকনিক করলা, টুবা খাইছলা। ও ভাই নকল, তোমরা কিতার লাগিয়া তারে অনুসরণ করতাই। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে যে কওমের পরিবেশে অনুসরণ করবাই, কাল কিয়ামতের দিন ওদের সঙ্গে তোমার আসর হইব। ও নাউযুবিল্লাহ। তুমি হতার পরিবেশের রড়ায়, ওতার লগে তোমার হাসর হইব। এর লাগি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কইতরা, লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যত সময় পর্যন্ত মানব জাতিয়ে, মানব গোষ্ঠী তার অবস্থারে সে নিজে পরিবর্তন করব না, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তার অবস্থারে পরিবর্তন করিয়া দিতা নাই। প্রাচুর্যতা সম্পদের অধিকারী হয়ে যেতে পারো, সম্রাট ওই যাইতে পারো। কারণ হইল ফিরাউন তো না সম্রাট ছিল, কারণ সম্রাট ছিল, সাদ্দাত সম্রাট ছিল, এরা তো নাফরমান ছিল। তবুও তারা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে দুনিয়ার সম্পদের অধিকারী বানাইয়া দিলে। ইসলারে ভাই, তুমিও দুনিয়ার জমিন সম্পদের অধিকারী হয়ে যেতে পারো, এটা কোনো অসুবিধা নাই। দাসুমুসু করো কম দিনে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পয়সার মালিক বানাইয়া দিলেই বা পয়সা আল্লাহ তোমার দেওয়ার কারণে তুমি অপচয় পয়সা গুলা নষ্ট করতা। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা ইসরাফ খরচ করে, যারা অপচয় খরচ করে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কইতরা ইগো হইল শয়তানের ভাই। ইগো কিটা? শয়তানের ভাই। এর লাগি ভাই অকল দুস্থ কলার বুজুর্গ হল, কোরআনের মহব্বত তোমার কলব আনো, নবীর মহব্বত কলব আনো, দিনের মহব্বত আল্লাহর বান্দার, আল্লাহর বান্দির কলবর মধ্যে যেই দিন এসে যাবে, সেই দিনটা কিয়া মানুষে গুনার কাজ করা ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কত ওয়াজ শুনল জীবনে, কিন্তু জীবনটারে পরিবর্তন করিয়া ও ইসলামিক পরিবেশের মধ্যে আনতে পারে নাই, জীবনটারে পাল্টাইতে পারে না, জীবনটারে বদলাইতে পারে না। ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহি তাআলা আলাইহির খিদমত বাদশাহ মনসুর একদিন গিয়া হাজির। বলে, ও ইমাম সুফিয়ান সৌরি, আমারে সামান্য নসিহত করুক কোয়া, আমারে সামান্য ওয়াজ করিয়া বুঝাক কোয়া। ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, বাদশাহ মনসুর, তোমারে মাত্র দুইটা নসিহত করিয়ার, মাত্র দোকান ওয়াজ তোমার সামনে উপস্থাপন করিয়ার। দুইটা ওয়াজ কিটা? এক নম্বর ওয়াজ হইল পৃথিবী হাহাকার, পৃথিবীত কোথাও পানি নাই, এহেন যদি অবস্থা যদি সহে যায়, পৃথিবীর কোন জায়গার মধ্যে পানি পাওয়া যায় না, সারা দুনিয়ার পানি শুকিয়ে গেল। ও সময় যদি সে কোনো মানুষ হয়, আমার কাছে এক গ্লাস পানি আছে, তাহলে তুমি কি করবা? বাদশাহ বলেন, ও ইমাম সুফিয়ান সৌরি, এই এক গ্লাস পানি খরিদ করিয়া খাইতে সময় যদি আমার অর্ধেক বাদশাহী, অর্ধেক রাজত্ব সেই পানির মালিককে প্রদান করতে হয়, তাহলে আমার কলিঞ্জা শীতল করবার লাগিয়া, আমার কলিঞ্জাটারে ঠান্ডা করবার লাগিয়া, আমার পিপাসা নির্বাহ করার লাগিয়া সেই এক গ্লাস পানি আমি অর্ধেক বাদশাহী দিয়ে খরিদ করিয়া খাইম। সুবহানাল্লাহ। বলে, তাহলে শুনো,
এক গ্লাস পানি খাওয়ার বাদে যদি তোমার প্রস্রাব বন্ধ হয়ে যায়, পেশাব করতে পারো না, তাহলে তুমি কিতা করবাই? বলে পৃথিবীর যত বড় বড় ডক্টর সকল আছেন, বড় বড় এফআরসি সকল আছেন, সার্জন সকল আছেন, সারাই যদি সে পরামর্শ দেন বলে তোমার প্রস্রাব করাইতাম পারমো, তাহলে আমি আমার বাকিয়া অর্ধেক বাসায় তারে প্রদান করে দিব। এক গ্লাস পানি খাইতে অর্ধেক বাসাই, আর পেশাব করতে সময় অর্ধেক বাসাই। সমস্ত ইমাম মনসুর বাদশাহ মনসুরের বাসাই শেষ। আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, বলে তাহলে বাদশাহ মনসুর অর্ধেক বাসাই যদি এক গ্লাস পানির মধ্যে দেও, আর অর্ধেক বাসাই একবার কেবলমাত্র প্রস্রাব করতে অর্ধেক বাসাই দেও, তাহলে তুমি জানিয়ালো হায়াতে জিন্দেগির মধ্যে কত গ্লাস পানি তোমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে পান করাইলা, কত রকমারে খাদ্য দ্রব্য তোমারে আপনার খাবাইল আইলা, কত গান ঠিক না বেঠিক? জিকির করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল, দুনিয়ার জমিন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রব্বুল আলামিন মার দুধ খাওয়ার থেকে লইয়া এখন অবধি পর্যন্ত কত নিয়ামতের অধিকারী আমাদেরকে বানিয়ে দিলেন। একবার তা মালিকরে স্মরণ করলাম নি, একবার তা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর স্মরণটা আমরা খলিঞ্জার মধ্যে জাগ্রত হইল নি। কবরের ডর আমরা খলিঞ্জার মধ্যে হামাইল নি, হাসরের ডর আমরা খলিঞ্জার মধ্যে হামাইল নি, মওতের ডর আমরা খলিঞ্জার মধ্যে হামাইল নি। এর লাগি ওয়াজর ভালোবাসা দুনিয়ার জমিন নাই, কোরআনের ভাষা দুনিয়া ভালোবাসা দুনিয়ার জমিন নাই। ও মুসলমান ভাইয়ের হল, দুনিয়ার জমিন মানুষে অনেক কিছু করতে পারে, কিন্তু ওয়াজর মহফিলে গিয়া বসতে পারে না। খালি তুর করে কেমনে উঠিত শয়তানে ইয়া ওয়াজ দে কুসায় কবা কত ওয়াজ শুনলে জীবনে। ওয়াজ তো আমরা সারাই জানি না কইছাই, সারাই ওয়াজ জানি। ই ওয়াজ জানার নাম তো আপনার কামালতি নাই, মানার নাম কামালতি। এর লাগি তুমি যদি নিয়ত নিয়ে যাবো, যদি আল্লাহ ও পরওয়ারদিগার আলম, আমি সব থেকে বড় গুনাহগার, তোমার নাম গফফার। আমি শুনেছি ওয়াজের মহফিল গেলে, কোরআনের মহফিল গেলে নাকি গুনাহ মাফ হয়। আল্লাহ আমি ওয়াজের মহফিল আইছি, আল্লাহ আমার জীবনের গুনাহটুকু তুমি মুনিবে মার্জনা করে দাও। সুবহানাল্লাহ। আদার সেতে না আর একসাথে ছিলি বনি ইসরায়েল গোত্রের একজন বাদশা, জালিম বাদশা, মানুষের উপরে জুলুম অত্যাচার উৎপীড়ন নিপীড়ন করতে থাকে, মানুষ ওরে চেতাইতে থাকে। মুসলমানে চেতা মারা খাইতে খাইতে, দুঃখ দুর্দশায় জীবন কাটাইতে একদিন মুসলিম সৈন্যরা যুদ্ধের মধ্যে থাকি আর এই বাদশারে বন্দী করিয়া লইয়া আইলা। আল্লাহু আকবার। দনুকর তার কুলিয়া এই যে বনি ইসরায়েলের জালিম বাদশা, তারে বন্দী করিয়া আনলা, আনিয়া কইলা রে জালিম, তোমার বাদশার যুগে তোমার হাত দ্বারা কত মানুষের মারলায়, কত মানুষের ব্লাড দিয়া তোমার হাত রঙরে ধরলায়, তোমার তলোয়ার দিয়ে রঙাইলায়, আজকে মুসলিম সৈন্যদের হাতের মধ্যে বন্দী হইলাই।
আজকে তাকে তোমারে তিলে তিলে কষ্ট দিয়া দিয়া তোমার এই জমিনের মধ্যে তাকে উঠাইম। তুমি জেলা মুসলিম জাতিরে ধ্বংস করছো, কলাখান তোমারে ধ্বংস করম। মুসলিম সৈন্যরা যখন বন্দী করলা, কুমার বেটারে গিয়া হইলাও, কুমার বেটা বড় একটা ডেক্সি বানাইয়া দাও। বলে কিতা করতে? বলে খাম আছে। ডেক বানাই আনলা। আগর যেইভাবে ডেকর মধ্যে জাল দেন, এই বনি ইসরায়েল গোত্রর বাদশা জালিম বাদশারে বন্দী করিয়া ডেকর ভিতরে ঢুকাইলা। ঢুকাইয়া ফেনা ওলা মারলা, জেলা আপনার অক্সিজেন ঢুকতে না পারে। এরপরে বিরাট অগ্নিকুণ্ড প্রজ্বলিত করিয়া আগুন জ্বালাইয়া সেই চুলার মধ্যে, উনুনের মধ্যে বসাইলা। বসাইয়া নিচের দিকে আগুন দিতে থাকলা, আগুন দিতে থাকলা। যখন বেটার ফার মধ্যে আগুন লাগলো, কইলে হে দেব দেবীরা, হে দেব দেবীরা, আমার হায়াতে জিন্দিগিতে আমি তো তোমাদের উপাসনা করে, আমি তোমাদের উপসারী ছিলাম, তোমরা আরাধনা করছি, তোমরা পূজা করছি। আজকে কঠিন সমস্যার সম্মুখীন হয়ে গেলাম। হে দেবদেবীরা, এই কঠিন সমস্যার সম্মুখীন আমাকে তোমরা রক্ষা করো। এখন হইছে দেবতারা এহেন কোন ক্যাপাসিটি ওদের কাছে আসেনি যে সে মানুষের বাঁচাইতো না। যারা তারার আরাধনা করে, তারার উপাসনা করে, ওরা কিন্তু বাঁচাতে পারবে না। কোনো জবাব আইল না, কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হইল না। এরপরে হইল, হে চন্দ্র, হে সূর্য, আমি জীবনে তোমার পূজারি ছিলাম। চন্দ্র পূজা করছি, সূর্য পূজা করছি, তারকা পূজা করছি, বৃক্ষ পূজা করছি, পাথর পূজা করছি, সনম পূজা করছি, অনেক প্রকারের পূজা পাঠ দুনিয়ার জমিনে করছি। হে দেবদেবীরা, হে তারকারা, হে সূর্য, আমাকে কঠিন মুসিবত থেকে বাঁচাও, রক্ষা করো। উপায় নাই, মুসলিম সৈন্যরা আমাকে বন্দী করে নিল। এত কঠিন সমস্যার সম্মুখীন আমারে চুলার মধ্যে ঢুকাইয়া নিচের দিকে আপনারা আগুন জ্বালাইতেছে, আমি কষ্ট সহ্য করতে পারি নাই, তোমরা বাঁচাও রে বা। সেও তো বাঁচাইল না। পরিশেষে শুভ মধ্যে অন্তরের মধ্যে এসে গেল, কলমের মধ্যে সুখ জ্ঞান আই গেল গিয়া। ও সময় হইল, হায় রে হায়, দুনিয়ার জমিন কত কিছু করলাম, দেবতারে ডাকিলাম, চন্দ্র সূর্যরে ডাকিলাম, গাছ বৃক্ষ লতা পাতারে ডাকিলাম, কেউ তো আমার ডাকর সাড়া দেয় নাই, আমার ডাকের সাড়া তো কেউ দেয় নাই। এর বাদে হইল রে বা উপরওয়ালা, ও পরওয়ারদিগারে আলম, মাবুদ আল্লাহ, খালিক আল্লাহ, মালিক আল্লাহ। হিন্দু ভাইয়ারা, ওরা ভগবান একজন মানে, সৃষ্টি করতে একজন মানে, খ্রিস্টানেরাও সৃষ্টি করতে মানে, বুদ্ধিজরাও সৃষ্টি করতে মানে, যত জাত ধর্ম অবলম্বী মানুষ আছেন, সারা দুনিয়ার মানব জাতি সৃষ্টি করতে একজন আছেন বলিয়া মানে, মানেনি না? না, সারাই মানে। এর বাদে হইল, ওগো আল্লাহ, ও পরওয়ারদিগার আলম, আমি তো আমার দেব দেবীরে ডাকিলাম, গাছর পূজা করি, গাছরে ডাকিলাম, পাথরের পূজা করি, পাথরটা ডাকিলাম, সূর্যের পূজা করি, সূর্যরে ডাকিলাম, আমার তো কেউ কঠিন মুসিবত থেকে বাঁচাইতে পারলো না। অবশেষে আল্লাহ, তোমার নাম আমার কলিজার মধ্যে জাগ্রত হয়ে গেল। প্রভু মালিক আল্লাহ, তোমার তো কোনদিন আল্লাহ হইয়া ডাক দেই নাই। এত গুনাহ করলাম, অপরিসীম গুনার সাগর, হাবুডুবু করতেছি গো আল্লাহ। কিন্তু কঠিন মুসিবতের সম্মুখীন যখন হয়ে গেলাম, আমাকে কেউ রক্ষা করে নাই,
আল্লাহ তোমার নাম আল্লাহ হিসাবে আমার কলবের মধ্যে জাগ্রত হয়ে গেল। আল্লাহ তোমার ওহদানিয়তের কথা আমার কলবের মধ্যে আই গেল। আর শিরিক করব না, আর দুনিয়ার জমিনে পূজা পাঠ করব না। আল্লাহ তোমারে আল্লাহ হইয়া ডাক দিলেছি রে আল্লাহ, ও কঠিন মুসিবত থেকে আমারে বাঁচাও। তোবার একটি বিস্ময়কর তত্ত্ব, সেই গ্রন্থের মধ্যে এই ঘটনাটার উদ্ধৃতি দিছেন, এই ঘটনাটারে আনছেন। আমার ভাইয়েরা, যখন আল্লাহ হই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সম্বোধন করিয়া ডাক দিল, অন্তঃস্থল থেকে হইল আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর কুদরত জুসুর মধ্যে এসে গেল। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মেঘ নির্বাক ফেরেশতারা কইলা, হে মিকাইল অনতি বিলম্বে চলো, বৃষ্টিপাত আরম্ভ করো, তর্জন গর্জন আরম্ভ করো, বিশাল বেগে বাতাস ঘূর্ণিঝড় আরম্ভ করো। মেঘ নির্বাহক ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম তান বাহিনী নিয়া ছুটিলা, লগে লগে তর্জন গর্জন আরম্ভ হয়ে গেল, বিশাল আকারের ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন ঘূর্ণিঝড় আরম্ভ হইল, অটোমেটিক এই ডেক্সিটারে, যে ডেক্সির ভিতরে এই যে আপনার জালিম বাদশারে তারা ঢুকাইল, সেই ডেক্সিটারে অন্য রাজার দেশের মধ্যে নিয়ে ছাড়িল। সুবহানাল্লাহ। ওলা মেঘ হইল, যে বৃষ্টির কারণে, যে মেঘের কারণে উনুনের আগুন সমস্ত আপনার নির্বাপিত হয়ে গেল, সব ঠান্ডা হয়ে গেছে গিয়া, আর আগুন নাই। পরের দিন ভোরবেলা পার্শ্ববর্তী যে দেশের মধ্যে গিয়া পড়লো ডেক, সেই দেশের জনসাধারণ গড় থেকে বাড়াইয়া দেখেন এত বিরাট মোটা একটা ডেক প্লেনে বিমানে আনিয়া ছাড়িল নি। কোন খাদ্য দ্রব্য হতে পারে এই ডেকের মধ্যে। বহুত মানুষ জমিলা, হাজার হাজার দর্শক মন্ডলী জমে গিলা, আপনার জমি গেলা। খেয়ে সৈনিকের মধ্যে খানি আছে, খেয়ে হয়তো কেমতি কোনো মাল আছে, ইগুইনো খেয়ে ইগুইনো আইলো কিলা, সে এখন প্লেনে ছাড়িছে, হেলিকপ্টারে ছাড়িছে। একজন বুদ্ধিজীবী তোর মধ্যে থাকি আমরা তার বুদ্ধি খাটাইয়া কইল, না না, এখন আমরা ডেকটা ভাঙ্গিতাম, ভাঙ্গিয়া দেখতাম এগুর ডেগর ভিতরে আপনার কি আছে। এই ডেগর ভিতরে কি আছে দেখতাম। ডেকটা যখন ডাবনা ভাঙ্গা হইল, ফেনা ভাঙ্গা হইল, পূর্ণিমার চন্দ্রের ন্যায় এত সুন্দর 14ই রাত্রের চন্দ্র যেভাবে উদিত হয়, এত বিশাল আকারের রোশন লইয়া উদিত হয় 14ই রাত করছান ওলাখান পূর্ণিমার চন্দ্রের ন্যায় আপনার জলক দিতেছে, ওলা চমকিতেছে, ওলা নজওয়ান এই ডেগর ভিতরে থেকে আপনার বহির্গত হয়ে গেল। সুবহানাল্লাহ। মানুষ তাজ্জুবের মধ্যে পড়ে গেলা, বলে হায় রে হায়, এই ডেগর ভিতরে অক্সিজেনের কোন সিস্টেম নাই, এই ডেগর মধ্যে এই মানুষটা কিভাবে আছে, অক্সিজেন যেন ঢুকে না, এই ডেগর ভিতরে মানুষটা কিভাবে আছে। অনেক জল্পনা কল্পনা, অনেক সার্চিং আরম্ভ হয়ে গেল, অনেক বিজ্ঞান আপনার এখানে কাটানি শুরু হইল, অনেক মত পোষণ হওয়া শুরু হইল। ইগুইনো বাঁচিল কিলা, ইনো হামাইল কিলা, ইগু অত সুন্দর এখানে জিজ্ঞাসা করা হইল, বলে ও ভাই তুমি নকিলা ইলা রে বা। হে হইল, তোমরা আগে হও, তোমরা কোন ধর্মাবলম্বী মানুষ? বলে আমরা খ্রিস্ট জাতি, আমরা খ্রিস্টান মানুষ। হে মুখ দিয়ে কোনো কিছু প্রকাশ না করিয়া মনের মধ্যে আমরা সান্ত্বনা দিল,
কইল অবশ্যই তাই আমারে মারতা নাই, আমি তো আসলি জাত হইলাম খ্রিস্টান, ইতাই তো আমারে মারতা নাই। কইল ভাই হলডে শুনো, আমার জীবনের ইতিহাস, আমি অমুক দেশের রাজা ছিলাম, অমুক দেশের বাদশা ছিলাম, আমার বাদশাহী পিরিয়ডে এত বড় বড় গুনাহ আমি করছি, কোন পাপ করতে ছাড়িছি না। জিনাত থেকে লইয়া, বে বিচারিত থেকে লইয়া, মানুষ হত্যা থেকে লইয়া কোন নমুনার গুনাহ আমি ছাড়ি নাই। অত গুনাহ করছি, অত গুনাহ করছি। একদিন মুসলিম সৈন্যরা আমাকে বন্দি করিয়ে নিয়ে গেল, আমারে বন্দি করি লাইল, বন্দি করিয়া কইল আমারে কষ্ট দিয়া দিয়া, তিলে তিলে দুঃখ দিয়া দিয়া মারতো। একবার ইয়ে মারি লাইলে কোনো অসুবিধা হইছিল না, এক সেনে মারি লাইলে কোনো অসুবিধা হইছিল না। আমারে তারা কইছে উনুন বসাইয়া চুলার ভিতরে ঢুকাইয়া তিলে তিলে কষ্ট দিয়া মারতো। আল্লাহু আকবার। আমার পার মধ্যে যখন আগুন লাগলো, ডেক্সির ভিতরে থাকি আমি অনুভব করলাম আগুন। আমি আমার দেবতা গণ্ডে ডাকা শুরু করলাম, কেউ তো আমাকে রক্ষা করে নাই। চন্দ্ররে ডাকিলাম, সূর্যরে ডাকিলাম, তারকার সারারে ডাকিলাম, কেউ তো আমারে বাঁচাইল না, কেউ তো আমারে রক্ষা করলো না। অবশেষে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমার কলবের মধ্যে জাগ্রত করিয়া দিলাইলা, এক আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের নাম লো, তাহলে তুমি বাঁচি যাইবে গিয়া। আমি যে সময় অন্তঃস্থল থেকে বললাম আল্লাহ, ও পরওয়ারদিগারে আলম, জীবনে যত জাত গুনাহ করছি, সমস্ত গুনারে সম্মুখে স্থাপন করিয়া আল্লাহ তোমার কাছে ক্ষমা বিচারিয়া, আল্লাহ গো আর জীবনে না ফরমানি করতাম নাই, আর গুনাহ করতাম নাই, আর শিরকে কাম করতাম নাই, আর মানুষ হত্যা করতাম নাই, মুসলিম জাতির উপরে নির্যাতন চালাইতাম নাই গো আল্লাহ, এই কঠিন বিপদ থেকে আমাকে রক্ষা করো। এরপরে একটা ডাক দিল, বাইরে আমার সেই ডাকর পরে কি ঘটে গেল আমি আর সেটা বলতে পারি নাই। তোমার আর দেশ আমি কিলাইলাম, আমি সেটা বলতে পারবো না। তখন উপস্থিত জনসাধারণ কইলা, গত রাত্রে এত বিশাল আকারের ঘূর্ণিঝড় হইছে, সেই ঘূর্ণিঝড়ে ট্যাক্সিটারে আপনার এই জায়গার মধ্যে নিয়ে ফেলাইল। সুবহানাল্লাহ। এই মানুষটার এহেন বাক্য শুনিয়া, এহেন আলোচনা শুনিয়া উপস্থিত হাজার হাজার দর্শক মন্ডলী আসলা, সারা এক বাক্য পড়িলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল, দোস্ত হলার বুজুর্গ হল, ও জওয়ানেরা, ও যুবক ভাইয়েরা হল, যত বড় গুনাহ করো, নামাজ ত্যাগ করো, ক্রিকেট খেলাও, সারা রাত খেলার মধ্যে কাটাও, জুয়ার মধ্যে কাটাও, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে তওবা করো। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দরবারে তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, নিশ্চয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তোমার জীবনের গুনাহসমূহ মার্জনা করে দিবেন। ওয়া ইয়াদখুলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর এমন একটি জান্নাতের মধ্যে তোমারে প্রবেশ করাইবা যে জান্নাতের নিচে দিয়ে আপনার নহরসমূহ প্রবাহিত আছে। ও যুবক ভাইয়েরা হল, নামাজ ছাড়ো রায়, তওবা করো, নামাজি বনিয়া যাও। রোজা ছাড়ো, তওবা করো, রোজাদার বনিয়া যাও। কোরআনের ভালোবাসা খলিঞ্জার মধ্যে জাগ্রত করো, আল্লাহর নবীর ভালোবাসা খলিঞ্জার মধ্যে জাগ্রত করো। আল্লাহর নবীর সঙ্গে প্রেম আর মহব্বতের নিদর্শন দুনিয়ার জমিনে দেখাইয়া লও। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কইতরা, যদি তোমরা আমি আল্লাহরে পাইতে চাও তাহলে আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবের ভালোবাসা দাও। নবীদের ভালোবাসা কিতা? আজ যদি কোরআন রে ভালোবাসো, আজ মসজিদ রে ভালোবাসো, আজ মাদারিস ইসলামিয়ারে ভালোবাসো, তাহলে নবীদের আল্লাহরে ভালোবাসা হইল। আর যারা দুনিয়ার জমিন নবীদের সঙ্গে মহব্বতের নিদর্শন দেখাইবায়, মাদারিস ইসলামিয়ারে ভালোবাসা দিয়া, তালিবুল ইলম রে ভালোবাসা দিয়া,
খায় কিয়ামতের দিন তোমাকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে খালিয়াতে ফিরাইয়ে দিতা নাই। আল্লাহ কইতো ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমার জীবনের গুনাহসমূহ মার্জনা করে দিব। কই সুবহানাল্লাহ। আমার ভাই হল, দুস্থ হলার বুজুর্গ হল, এর লাগি দুনিয়ার জমিন খলিঞ্জারে প্রশস্ত বানাও, খলিঞ্জারে উদার বানাও। যার দিল বড় বানাই লইছে, আল্লাহর হাবিব বলেন লাইসাল গিনা আন কাসরাতিল ইলম ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। ওই মানুষটা বড় মানুষ নাই যে মানুষ বেশ জমির অধিকারী হয়ে গেল, যেই মানুষ বেশি পয়সার অধিকারী হয়ে গেল, এই মানুষটা বড় মানুষ নাই। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, যার অন্তর বড় হয়ে গেল, যার আত্মা প্রশস্ত হয়ে গেল, সেই নাকি বড় মানুষ। আল্লাহর বান্দা হাজার হাজার টাকা অপচয় নষ্ট করে দিতে পারে, কিন্তু মসজিদের ডা খাইলে সে আপনার কার্পণ্যতা অবলম্বন করে, মুদরসার মেয়াসাব দেখলে বকিলে করে, তালিবুল ইলম দেখলে বকিলে করে। ফির আপনার জুলফাকার আলী নকশবন্দি রহমতুল্লাহি তাআলা, নকশবন্দি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সুকুনের দিলের মধ্যে একটা ঘটনা লিখিতরা। তান এলাকার মধ্যে একজন মহিলা, যে তাই বলা হতো, বেটির হয়তো হাতিম তাই, ই জবানার হাতিম তাই। বেটি একদিন স্বামীর সঙ্গে আলোচনা করলো, হে স্বামী যান, আমাদের বাড়ির কিনারায় মানুষ সমবেত হয়, এই জায়গার মধ্যে গাড়ি ছুটে, এই জায়গার মধ্যে রিক্সা ছুটে, এই জায়গার মধ্যে অটোর মধ্যে উঠে, এই জায়গার মধ্যে যদি সে একটা রেস্ট হাউসের ব্যবস্থা আপনি করিয়া দিলে তাহলে মানুষের সেবা হইল নে। বেটায় কইলি এটা তো কোনো বিষয় নাই, আমি ঠিক আছে রেস্ট হাউসের ব্যবস্থা করিয়া দিলাম, রেস্ট হাউস নামাইয়া মানাইয়া দিলাইল, মানুষে ওখানে আপনার বিশ্রাম লইন, ওখান থেকে যান যেদিকে চান সেই দিকে আপনার যাইতে পারেন, কোনো অসুবিধা হয় না। আরো কিছুদিন ওলা গেল, যাবার বাদে আল্লাহর মন্দির দিলর মধ্যে আর একটা কথা আইল, আর একটা রহমর ফয়সালা আই গেল। বলে হে স্বামী, আপনি তো রেস্ট হাউস বানাইয়া মানুষের আরামর ব্যবস্থা করিয়া দিলা, মেঘ বৃষ্টির সময়, রোদ প্রখর রৌদ্রের সময় এই জায়গার মধ্যে মানুষ সময়মত হইব, রোদের সময় আরাম পাইব, বৃষ্টির সময় আরাম পাইব। এখন যদি সে এরারে সামান্য জলযুগের ব্যবস্থা আপনি করিয়া দেন, তাহলে তো মানুষের আরো আরাম হইব রে বা। বেটায় কইল ঠিক আছে, এটাও করিয়া দিলাইম, যে এরারে কিছু জলযোগ করাইয়া কিছু চা পান খাবাইয়া দেওয়া হইব, যারা এখানে আইব রেস্ট হাউসের মধ্যে আইয়া বইব, গাড়ির অপেক্ষায় থাকবো, এরারে চা পান খাওয়াইয়া দেওয়া হইব। এটা বালা জিনিস নিনা বাদ জিনিস অতুন নামে না। হ্যাঁ, পরায় বেটা মাতি মাতি মনে নিয়ে বেরো ফিটে যাইতো নাকি তার। আমার ভাই হল, দুস্থ কালার বুজুর্গ হল, বেটায় কইল এটা তো কোনো বিষয় নাই, আমার পক্ষে সম্ভব, আমি এরারে জলযোগ করাইতাম পারবো। আরো কিছুদিন যাবার বাদে বেটির দিলের মধ্যে রহমর মাদ্দা আরো জাগ্রত হয়ে গেল গিয়া, দিলের মধ্যে আল্লাহ ওসাট ডালিয়া দিলাইল, আল্লাহ দিলের মধ্যে কেনার ডালিয়া দিলাইল, বেটির দিলের মধ্যে আইল হায় রে হায়, মানুষ এখানে আইয়া রেস্ট লইয়া চা পান খাইয়া যায়, এখানে যদি সে আপনার রাত্রি অনেক হয়ে যায়, মানুষের গাড়ি গুড়ি যদি সে পায় না, তাহলে কিটা করতো, আমরা এখানে সব গুজারির লাগিয়া মুসাফির খানা এখন তোমার আইলে পারলাম মনে। বেটিয়ে স্বামীরে বুদ্ধি দিল, হে স্বামী, এখানে যদি সে আপনি একটা মুসাফির খানা বানাই লইতায়, তাহলে মানুষই কেন রেস্ট লইল আনে, যদি গাড়ি পায় না কোনো কারণ বসত, তাহলে রাত্রি ওখানের মধ্যে যাপন করলো আনে, আর আমরা চা পানের ব্যবস্থা দিলাম আনে, আর মানুষে ও চা পান খাইয়া বইয়া বইয়া সমাজ রাত খাটাইয়া সকাল বেলায় যাইন যেদিকে তার সুবিধা সে গেল আনে। বলে ঠিক আছে, আমি কেন মুসাফির খানা মেহমান খানা বানাইলে আর। আরো কিছুদিন যাবার বাদে শয়তান মুসল্লত হইল, শয়তান গালি বইল, শয়তানও তো বালা খাম দেখতে পারে না, বালা জিনিস দেখতে পারে না। বেটায় নামাজ পড়ে, বেটার কুমন্ত্রণা কলিঞ্জার মধ্যে দেয়, বেটায় জিকির করে কুমন্ত্রণা দেয়, বেটায় সদকা করে কুমন্ত্রণা দেয়, বেটায় যাকাত দে কুমন্ত্রণা দেয়। বলে ও বা যাকাত দে রে, যাকাত দিলে নো 25 টাকা কমি দেই বলে বা। এবার দান কম পাইছত করার বছর
এক বস্তা ধান যদি সে মনাজুরার মদরসা দিলাস একমাত্র 50 কেজি কমের, 50 কেজি ধান কমিদার। সাবধান সাবধান, 50 কেজি ধান দিস না রে বা, মাত্র 1 কাঠি ধান দে। এলা কুমন্ত্রণা দিব নি না? হ্যাঁ, আমার ভাই হল, দুস্থ হলার বুজুর্গ হল, শয়তানে কুমন্ত্রণা দিল, ও বেটা তুমি যে কেন রেস্ট হাউসের ব্যবস্থা করলায়, মানুষের চা পানির ব্যবস্থা করলায়, মানুষের টাকার পর্যন্ত শেষ পর্যন্ত ব্যবস্থা করলায়, দেখো এমন এক রমণী, এমন এক দরজাল বেটি তুমি আনিয়া রাইলায়, যে বেটির কথায় চলি চলি তুমি তো গারো দাঁড়াই গিরেব। যে বেটার কথায় চলি চলি তুমি তো গারো দাঁড়াই গিয়া, তোমার তো মাল খইলারায়, একদিন এহেন অবস্থা হয়ে যাবে তুমি ফতের ভিখারি হয়ে যাইবাই, সারা মাল খরচ করে লাইবা, খালি মানুষের মেহমানদারি করতে করতে রেব, তুমি তো একদিন ফতের ভিখারি হয়ে যাইবাই। গতিকে সাবধান সাবধান, এহেন কাজ আর করিও না, বোর কথায় চলিও না। মানুষে কইবা মাউগুর বাড়ুয়া, মানুষে কইবা মাউগুর বাড়ুয়া, মাউগে যেটা বুদ্ধি দেয় ওটা বেটায় শুনিলায়, মাউগর কথায় চলিও না। ইয়ে কথা খান শয়তানে এক কলবর মধ্যে দুকা দিলাইছে, রোগের এসার লগে মিলতে পারে, শয়তান রক্তর লগে মিশিয়া চলে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ পাক বলেন জিন্নাতর এবং খবিস জিন্নাতর, খবিস জিন্নাতর, খবিস ইনসানর ওয়াসওয়াস তাকিয়া, কুমন্ত্রণা তাকিয়া, শর তাকিয়া, বুড়াই তাকিয়া আল্লাহর দরবারে পানা চাও। যে সময় তাইয়া বুড়াই ডালি দিতে চায়, তখন তুমি আল্লাহ টেন কও, আল্লাহ শয়তান মনে আমার উপরে মুসল্লত হয়ে গেছে কি রে আল্লাহ, আমারে আপনার কুমন্ত্রণা দিলার। আমার ভাই হল, দুস্থ হলার বুজুর্গ হল, তোমার অন্তরটা যদি হেনম তুমি বানাইতে পারো, তাহলে শয়তানের কুমন্ত্রণা বুঝতে পারবাই। আর যদি কলবরে বানাইতে পারো না, তাহলে বুঝতে পারতাই না, ভালো জিনিস উপলব্ধি করতে পারবে না। বেটায় হইল রে মাত খান্তাটি, আমি তো আমার ইনো আম দোস্তারখা বানাই লইছি, আর ই আম দোস্তারখা বানাইয়া আমি তো খানো গিয়া পৌঁছি মইয়ার সময় আমার হরুতায় আপনার উভা টাকা লাগবো, বিক্ষ বারণী লাগবো, কোনটা রইতো নাই, না না এটা বন্ধ করে দেওয়া যাবে। বেডিরা কইল কিছুদিনের জন্য আমি সেই মেহমান খানা বন্ধ করে দিলাম, আর মেহমান খানা চালাইতাম নাই। বেটিয়ে কোনটা মাতিলা না, বুট বাড়িওয়ালা মানুষ, খেল মোয়ালা মানুষ, বরদান করনেওয়ালা মানুষ, আমাদের বেটিন তোর মতো ছিল না। আমরার বেটিন তো আমরা তিল তাকি তা লইলে, তিল তাকি তা লইলে ইরোর গাটার ফিরোর মুখা পর্যন্ত পৌঁছাই দিন। মাথাটা ঠিক না বেটি? হ্যাঁ, বলে তোমার মতো বেটার করো, অতদিন থাকি জিন্দগি যাপন করি আর ভালো একটা শাড়ি কিনতে পাই নাই, ভালো খানি কোনোদিন তুমি খাওয়াইতে পারো নাই, না কইনি না কইনা। এর লাগি আল্লাহর হাবিব বলেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিদুকুন্না আকসারা আহলিন নার। কিলা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ? কালা তুকসিরনাল লান ওয়া তাকফুরনাল আশীর। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতর বেটিন হল, আমি জাহান্নামের অগ্নির মধ্যে বেটিন জ্বলিত্রা দেখি আইছি। আমার ভাই হল, দুস্থ হলার বুজুর্গ হল, আমরার বেটিনতে লান টান করেন স্বামীরে, লান টান করেন স্বামীরে, খাইয়া এখন খাইছুন না, সদায় করেন মিশা। আমার ভাই হল, দুস্থ হলার বুজুর্গ হল, সেই বেটি কিন্তু এহেন ছিল না, বেটির মধ্যে শক্তি আসলো, আঙ্গাজ করার শক্তি আসলো। কইলা একদিন তোমার সেই জবাব দেব, একদিন বিবিয়া কইলা স্বামী যান, আমার মনে বড় আশা, আমাদের অনেক বাগান আছে, অনেক ফল ফুল আছে, অনেক ফুলের বাগান আছে, অনেক ফলের বাগান আছে, সেই বাগানের মধ্যে ভ্রমণ করতাম, ফুলের বাগানের মধ্যে ভ্রমণ করতাম, অনেক রকমারি কুয়া অকল আছে, নলকূপ অকল আছে, ওটাও অবলোকন করতাম, দেখতাম, আমার মনে চাইতেছে। বেটা কইলা ঠিক আছে, তোমার লইয়া টুরিস্ট যাইয়ার গিয়া, রকমারি শাড়ি পিন্দাইয়া বেটায় বেটি লইয়া টুরিস্ট বাড়াই গেছে। ইলা বেটাই না সৈন্য না নাই মাতই না কেন? হ্যাঁ, বেটিয়া কইছে ফাঁকানে যাইতো, এখন তো মেলা, রবীন্দ্র মেলা আইছে না? রবীন্দ্র মেলা আইছে, কিতা হইতাম আর কিতা তুইতাম রে ভাই, কত মাস সামনে আয়। যাও আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল,
কইলা এটা তো কোনো বিষয় নাই, তুমি বাগান দেখতাই, ফুলের বাগান দেখতাই, ফুলের বাগান দেখতাই, নলকূপ বগল দেখতাই, কোনো বিষয় নাই, চলো গিয়া সারা বাগান চক্কর দিয়া সারা অবলোকন করিয়া দেখিয়া এক কুয়ার দ্বারা গিয়া আল্লাহর বন্দি বই রইছ। সুবহানাল্লাহ। এই কুয়ার মধ্যে থেকে মানুষে পানি উঠাইয়া নিতরা, তাই তো কুয়ার মধ্যে আপনার বইয়া বইয়া কুয়ার ভাই চোখ দিস, কুয়ার থেকে চোখ হরাই না। বেটা হইল কিতা হইল রে বা, তোমার আবু দেখা পড়াইছে রানি, আও না যাইতাম গিয়া। বেটিয়া হইলা না না, তোরা দমলো, তোরা দমলো, তোরা দেখি। ওটা করতে করতে দীর্ঘ সময় চলে গেল। বেটি তো আপনার বন থেকে উঠেন না, মানসাইয়া পানি নেন, বেটি খালি বইয়া চান, বেটি খালি বইয়া চান। বেটায় আপনার একবারে ব্যাঙ্গা হয়ে গেছে গিয়া, অতিষ্ঠিত হইয়া বেটিরে কইছে, তুমি কিতার লাগে উঠো না? বলে একটা মশওয়ারা শুনো, একটা আলোচনা শুনো। আমি কিতার লাগি বইছি রে বাজানো নি? বলে না, বলতে পারি না। কিতার লাগি তুমি বইছো? কুয়া দেখা তোমার ফুরাইছে রানি? বলে কুয়া দেখা ফুরাইছে, আমি ও জিনিসটা দেখতেছি, এই কুয়ার মধ্যে যে জল আছে, আপনার অনেক সময় তাকিয়া মানুষের জল নিতেছে এই কুয়ার মধ্যে থেকে উঠাইয়া, কিন্তু কুয়ার জলটা কমছে নি, তুমি দেখো চাই? বলে না, এক ফুটা তো জল কমে নাই, এক ফুটা জল কমছে না, বরং সে বাড়তে আছে, বাড়তে আছে। বলে তাও এলে শুনো, আমরা যে আম দস্তরখা যেটা খুলিসলাম, মেহমান অগলর মেহমানদারির যে ব্যবস্থা খুলিসলাম, আমরার মত পর্যন্ত সেই মেহমানদারি যদি আমাদের বাড়িতে থাকে, আমাদের পার্শ্বে থাকে, তাহলে আমি মনে করিয়ে নেই আর আমরার দন মালর কোনো কমি হইতো নাই। এই কুয়ার মধ্যে থাকি পানি নিতে নিতে যদি আপনার কমে না, আল্লাহর দেওয়া কুয়া, আল্লাহর দেওয়া দন, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া মাল দিয়ে যদি আমরা জনসাধারণের ফায়দার কাম করি, সেবামূলক কাজ করিয়া যাই, তাহলে আমরার মালটা কিন্তু আমার মনে হয় কমতো নাই। হেকমতর ভিতরে, হেকমতর ভিতরে আপনার স্বামীরে বুঝাইয়া দিলে ইলা, আমার ভাই হল দুস্থ গলার বুজুর্গ হল, পর দিন থেকে স্বামী হইলা, বিবিরে তুমি বড় আকিলা মানুষ, তুমি বড় আকলমন মানুষ, তোমার মশওয়ারা মোতাবেক আগামী কালকে তাকিয়া আবার আমার মেহমান খানা আমি স্টার্ট করে দিতাম। সুবহানাল্লাহ। আমার ভাই হল দুস্থ গলার বুজুর্গ হল, আপনার এলাকার মধ্যে মাদারিসে ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়েছে, এখানের মধ্যে ইলমে হাদিস পড়ানি হইব, ইলমে উসুল পড়ানি হইব, ইলমে নহব পড়ানি হইব, ইলমে মন্তিক পড়ানি হইব। যেটা ইলম হল কোরআন তাফসীর করতে, কোরআন ব্যাখ্যা করতে, কোরআন সার্চ করতে, কোরআন অধ্যয়ন করতে, কোরআন ইমপ্লিমেন্ট করতে, যেটা ইলমের প্রয়োজন আছে, যেটা জ্ঞানের প্রয়োজন আছে, ওই সমস্ত জ্ঞান যে জায়গার মধ্যে দেওয়া হয়, আর এই জ্ঞান লইয়া গিয়া পৃথিবীর কোনায় কোনায়, এলাকার কোনায় কোনায় ওলামায়ে কেরাম হল, হুফাজে কেরাম হল গিয়া পৌঁছিবা, আমাদের নাজাতের বাইস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা আর ছুটার ফত হয়ে যাইব গিয়া। আমার ভাই হল দুস্থ গলার বুজুর্গ হল, যে এলাকার মধ্যে মাদারিস ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়ে গেছে গিয়া, আর এলাকার মানুষে মাদারিস ইসলামিয়ার খেদমত আঞ্জাম দেবার লাগে তৈয়ার হয়ে গেছে গিয়া, আল্লাহ পাক পরবর্তীকার আলমে সেই এলাকার মধ্যে দৌলতের খাজানা ডালিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। কিন্তু হৌ যে আপনার একিন কইছিলাম নি বাহলুলর ঘটনা, একিন জাগ্রত করতে হবে, একিন মানানি লাগবো। এর লাগে মার ভাই হল দুস্থ গলার বুজুর্গ হল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বতের নিদর্শন দেখাইতে গিয়া এই মজলিসের মধ্যে কিছু ভাই নকলা শুনি যে আপনার ৫,০০০ টাকা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মহব্বতের নিদর্শন দুনিয়ার জমিনে দেখাইবার লাগিয়া ইলমে হাদিসর, ইলমে কোরআনর, ইলমে উসুলর, ইলমে মন্তিকর মেহনত যে জায়গার মধ্যে হয়, সেই জায়গার মধ্যে ৫,০০০ টাকা দিয়া জীবনের কামাই তাকিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বতের নিদর্শন দুনিয়ার জমিনে দেখাইয়া যাইতাম। ইলা কোন ভাই না শুনি ৫,০০০ টাকা তোমার জীবনের কামাই তাকি দিতাই, আমি তো সন্ধ্যা আপনার ও জায়গা থেকে ও জায়গা পর্যন্ত আস্তা আসামের ভিতরে গিয়ে সন্ধ্যা করিয়ার কালেকশন করিয়া ৫,০০০ ১০,০০০ বন্ধক প্রোগ্রাম গেলাম,
সুতারকান্দি বর্ডারও আল্লাহর বন্দায় একটা দরজা লাগে মসজিদ 90,000 টাকা, এক আল্লাহর বন্দায় এক দরজা একলা দিলাইল। সুবহানাল্লাহ। মনাসরার জমিন অনেক ক্যাপিটালিস্ট ভাই নকল আছো, সামান্য ফিকির করো, কোশিশ করো যে নবীজির সঙ্গে মোহাব্বত লাগাইতাম। তবুকর যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামে মাল দিয়া সাহায্য করছেন, সিদ্দিক আকবরের সমস্ত গরুর মাল নিয়ে দিলা, হযরত ওসমানকে নিয়ে 600 উট দিলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নে 1/3 মাল দিলা। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আবু বকর বাড়ির মধ্যে কিতা তুই আইছো রে বা? বলে আল্লাহর হাবিব, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাড়ির মধ্যে তুই আইছি, আর কোন বস্তু তুই আইছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর সিদ্দিকর এহেন কুরবানি দেখিয়া চোখ মুবারক দিয়ে আপনার পানি মুবারক নির্গত হয়ে গেল। সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল, দোস্ত হল, আর বুজুর্গ হল, নবদীক্ষিত মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, একজন সাহাবী মসজিদে নববীর মধ্যে দরজার দিকে উবাই রইছেন। রাত্রের অন্ধকারে ফজরের নামাজের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে আইয়া দেখেন একজন ভদ্রলোক অর্ধ উলঙ্গ অবস্থায় শীতে তর তর করিয়া কাফের মসজিদের দরজার দিকে উবাই রইছে। নবীজিরে দেখিয়া কইছিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তুমি কে? বলে, আমি তো আব্দুল্লাহ। বলে, কোন আব্দুল্লাহ? বলে, আল্লাহর হাবিব, আমার নাম তো প্রথমে ছিল আব্দুল উজ্জা, আমি ইসলাম গ্রহণ করছি, আপনি নাকি আমার নামকরণ করছেন আব্দুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন ইসলাম কবুল করলাম আপনার সহচর হয়ে গেলাম, আপনার সাথী বনিয়া গেলাম, আপনার সঙ্গে মহব্বত আমার যখন জাগ্রত হয়ে গেল, আমার বাবা নাই, আমার বাবা নাই, আমি চাচার কাছে লালিত পালিত। আমার চাচায় যখন আমার ইসলাম গ্রহণের খবরটা পাইলা, আমার ডাকিয়া নিয়া কইলা, ও বাতিজা, আমার দেওয়া যত কাপড় আছে, যত বস্ত্র কল আছে, সমস্ত কুলিয়া দেও, নতুবা তুমি নবী মুহাম্মদর লগ ছাড়। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ প্রত্যুত্তরে হনে, চাচা, তোমার বাড়ি ছেড়ে দিতে পারি, তোমার দেওয়া কাপড় বস্ত্র ছেড়ে দিতে পারি, তোমার দেশ পরিত্যাগ করতে পারি, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্ত লাগি আপনার ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। আমার ভাই হল, দোস্ত হল, আর বুজুর্গ হল, আমার কাপড় চোপড় যখন আমার চাচায় খুলিয়া নিলা গিয়া, আমি তখন মারে হইলাম, গো মা, আমি বাড়িতে গিয়ে রানা দিলে আর তোমার দেশে থাকবো না গো মা, আমার এক টুকরা কাপড় দেও, আমি উলঙ্গ অবস্থায় নবীদের খেদমত গিলা যাইতাম। মা এক টুকরা কাপড় দিলা, সেই কাপড় দিয়া কোন রকম তান লজ্জাস্থান ডাকিলা, ডাকিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত গিয়া হাজির হইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে, আপনার মহব্বতে ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িঘর ছড়িয়ে আইছি, আমার সময় আমার চাচার সমস্ত দেওয়া সামান, সমস্ত পোশাক দিয়ে আমি আমার চাচারে খুলিয়া দিয়ে আইছি, কেবলমাত্র নেঙ্গা অবস্থায় আমার অবস্থারে অবলোকন করিয়া আমার মা জননীয়ে এক টুকরা কাপড় আমারে দিছেন, সেই কাপড়ের টুকরা লইয়া আপনার দরবার হাজির। সুবহানাল্লাহ। জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কথার উপরে আমার এক ভাই নাম কিটা নাম বলতে অনিচ্ছুক। যাই হোক, আল্লাহর এক বান্দা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত লাগাইবার লাগিয়া, আল্লাহ তোমার গোলামে তোমার বান্দায়, আয় আল্লাহ কোরআনের মুদরসাত, আয় আল্লাহ ইলমে দ্বীনের মুদরসাত, আল্লাহ আমি গুনাহগারের কথা নিয়া সর্বপ্রথম নগদ ৫,০০০ টাকা দান করিলেছেন। আল্লাহ পরওয়ারদিগার আলম, তুমি দেখ রায় খার ফুয়া খার ছেলে, আয় আল্লাহ তুমি দেখ রায় কোন নিয়তে তোমার বান্দায় ৫,০০০ টাকা নবীদের মুদরসাত দিলা। আল্লাহ তোমার বান্দার সদকারে আল্লাহ তুমি মনিবে তোমার কুদরতি হাত দিগো ছিলাও। আল্লাহ তোমার হাবিব বলেন, as-sadaqatu তাকাউ আউয়ালাম বিকাফির রহমান, সদকা সর্বপ্রথম আল্লাহ তুমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে পড়ে, সুম্মা তাকাউ ফি কাফিল ফাকির, এর বাদে ফকিরের তো সাইলেরা তো গিয়া পড়ে। ও আল্লাহ, আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তোমার কুদরতি হাত থেকে আল্লাহ আমি গরিব রাতের মধ্যে ইয়া পৌঁছিল। ও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তোমার বান্দার সদকারে কবুল ফরমাও। আয় আল্লাহ সদকার বিনিময় তার মা বাপ গোষ্ঠী খানদান সবাই রে আল্লাহ তুমি মনে মাফ করিয়া দাও। আয় আল্লাহ তার মধ্যে গানের কবর দে ব্যস্তর বাগ বানাইয়া দাও, ব্যক্তি বিছানা দিয়ার আমার গুম খন্তা লাগাইয়া দাও। আয় আল্লাহ তোমার বান্দার বেমার আজার দুঃখ তকলিফে দূর করিয়া দাও। আয় আল্লাহ গাড়ি বাড়ির মালিক বানাইও, তোমার বাড়ির মেহমান না বানাইয়া মত করিও না। কো আমিন। ২ নম্বরে কোন ভাই আসনি এই মজলিসের মধ্যে নগদ ফারাদাতে বাকিও দিয়ে ৫,০০০ টাকা দিতে হয়, নবীদের মুদরসাত ৫,০০০ টাকা দিতে হয়। কত টাকা অপচয় নষ্ট হয়ে গিয়া হযরতে আব্দুল্লাহ যুলবাজাদান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মহব্বতের নিদর্শন দেখাইতে গিয়া সর সামান সারা ফালাইয়া, মাল সামান সারা ফালাইয়া অর্ধ উলঙ্গ অবস্থায় নবীজির খেদমত গিয়া হাজির হইছেন। ইমান না ছাড়িবার লাগিয়া, ইমান হারা না হইবার লাগিয়া নবীজির খেদমত গিয়া কইছেন, ওগো আল্লাহর হাবিব, সর্বোচ্চ হারাইতে পারি, আল্লাহর হাবিব গো আপনারে তো হারাইতে পারি না, আপনার ভালোবাসা আপনার মহব্বত দিল থেকে সরাইতে পারি না, যার কারণে উলঙ্গ অবস্থায় আপনার খেদমত আইয়া হাজির হইছি। আমার ভাই হল, দুস্থ কলার বুজুর্গ হল, নবীদের ইলমে দিনর দরজগার মধ্যে কোনো মানুষের যদি সে খরচা করে তাহলে গরিব হইতো নাই, অভাবী হইতো নাই, মাল বাড়িব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, সদকা করলে মাল বাড়ে, সদকা করলে মাল বাড়ে। ইয়ামাকুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইয়ামাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ খাইলে মাল কমে এবং সদকা খয়রাত করলে মাল বাড়ে। ও আল্লাহর বান্দারা বান্দিরা, কে আছো ২ নম্বরে ৫,০০০ টাকা নবীদের মুদরসা দিতায়, এত বিশাল আকারের মুদরসা আল্লাহর বান্দারা সাহায্য সহযোগিতার মাধ্যমে আপনার আগ বাড়াইতে আসেন। এত বিরাট ছাত্র বাহিনী এই মুদরসার মধ্যে আসেন, ইলমে দ্বীনের চর্চা চলতেছে। আমি মুদরসা বানাইলাম, এলাকার মধ্যে মানুষে মুদরসার ফাওয়ায়েদ, মুদরসার মানাকিব প্রথম অবস্থায় উপলব্ধি করতে পারে নাই, যার কারণে বাধা প্রদান করছেন। এখন হইন হায় রে হায়, খলিঞ্জার মধ্যে বড় শীতলতা এসে যায় মুদরসা গান দেখিয়া। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ২ নম্বরে মাননীয় আশরাফুল আলম ভাই ৫,০০০ টাকা দিয়েছেন। নারে তাকবীর। ২ নম্বরে আশরাফুল আলম ভাই ৫,০০০ টাকা। ২ নম্বরে আশরাফুল আলম ভাই ৫,০০০ টাকা সদকা দাতাগণ। ২ নম্বরে আশরাফুল আলম ভাই নগদ ৫,০০০ টাকা। ইন্না লিল্লাহি, বড় করে আল্লাহু আকবার কইতাই না। নারে তাকবীর, নারে তাকবীর। আশরাফুল আলম ভাই ৫,০০০ টাকা সদকা দাতাগণ। آمين اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم
আল্লাহ, আয় আল্লাহ, 1 নম্বরে তোমার এক বান্দা নাম বলতে অনেক ইচ্ছুক। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, 5000 টাকা তোমার হাবিবুর মুদরসত দিলা। 2 নম্বরে আল্লাহ শুভুল আলম ভাইয়ার 5000 টাকা নগদ দিলা। আল্লাহ তুমি জানো সে কোন নিয়ত লই আল্লাহ নবীদের মুদরসার মধ্যে সদকা দিতেছে গো আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, এটা বান্দার আর সদকারে আল্লাহ তোমার কুদরতি আর দিগো ছিলাও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আয় আল্লাহ ইতারে দুনিয়ার জমিনে কোনো ঘাটের মধ্যে আটকাইও না। আয় আল্লাহ, ইতার মাই বাপ যদি সে দুনিয়ার জমিনে তখন না কবরের বাসিন্দা বেস্তর বাসিন্দা বানাইয়া দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, যদি সে জীবিত তখন আল্লাহ হায়াত তাইয়্যিবা দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আয় আল্লাহ অভাবগ্রস্ত জিন্দেগি আল্লাহ দিয়া ইতারে পেরেশান বানাইও না। আল্লাহ ইতারে হালাল তরিকায় রুজি রোজগারের উপযোগী দুনিয়ার জমিনে মানুষ বানাইয়া দাও। আয় আল্লাহ, বড় বড় বেমার থেকে আল্লাহ তোমার বান্দাদেরকে আল্লাহ হেফাজত করো। ও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি তো আল্লাহ মানুষের পকেট ধরাইয়া পয়সা বাইর করি আনতাম পারতাম না রে আল্লাহ। আল্লাহ নবীতে ফরমাইছেন হাদিসে কুদসি, কুলুবুল মুমিনি বাইনা ইসবাহির রহমান। আল্লাহ মানুষের অন্তর আল্লাহ, মুমিনের অন্তর আল্লাহ তুমি মনিবর কুদরতার আল্লাহ দুই আঙ্গুলের চিপে। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, যেদিকে যা ফলট করিয়ে দিতে পাল্টাইয়া দিতে পারো আল্লাহ। আয় আল্লাহ, খারে কোন সময় খারে যে কোন কাম করাইবে আল্লাহ পরবর্তীকার আলম তুমি বালা জানো রে আল্লাহ। আয় আল্লাহ, তুমি মনিবে আল্লাহ ওদের সদকারে কবুল ফরমাও। আয় আল্লাহ, যারা দিবার ইচ্ছা আছে আল্লাহ, আয় আল্লাহ চিন্তা ফিকির করো আল্লাহ, এটা বাইন ধরে বইনাইন ধরে আল্লাহ বড় বড় সন্ধ্যা দি আল্লাহ এই মুদরসা কান্তারে আল্লাহ দেওয়া বন্ধর মুদরসার মতো আল্লাহ বানাইয়া দেও। ও আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, কাল কিয়ামতের দিন আয় আল্লাহ ওই মাদারিস ইসলামিয়ার সঙ্গে, আয় আল্লাহ উলামায়ে কেরামের সঙ্গে, তালিবুল ইলমের সঙ্গে আয় আল্লাহ তোমার বান্দা আল্লাহর আসর খান করিও। ও আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আয় আল্লাহ ইতারে দুনিয়ার জমিন আল্লাহ অভাবী বানাইও না। গাড়ি বাড়ির মালিক বানাইও, তোমার বাড়ি না দেখাই আল্লাহ ইতারে মত করিও না আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, সারা দুনিয়ার জমিন মুর্দে গান্ডে কবরের বাসিন্দা বানাইয়া আয় আল্লাহ তোমার মসজিদের মধ্যে তোমার হাবিবের মুদরসার মধ্যে এতিম মিসকিনের হাতের মধ্যে পয়সা তুলিয়া দিব আল্লাহ। আয় আল্লাহ, তুমি মুনিবি আল্লাহ জিবরিল যে হুকুম করবাই দাও, জিবরাইল ব্যস্ত থেকে কাঞ্চা লইয়া আমার বান্দার আমার বান্দির মইয়িত আর কবর গিয়া হাজির মইয়িত হলে জিগাইবা, ও ভাই জিবরাইল ইটা কেন ভাইলাই? আল্লাহ জিবরাইল ও সময় জবাব দিবা তোমার ওলি ওয়ারিসে হাত দিয়া পাঠাইছো। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আয় আল্লাহ ভাই আইন্তরে বইন আইন্তরে বেশি বেশি বড় বড় সদকা দেবার উপযোগী আল্লাহ জমিন খান্তাল তুমি বানাইয়া দাও। আয় আল্লাহ বড় ভালো লাগে। আয় আল্লাহ মুনাসুরা মুদরসা এক সময় ছুটু আসলো রে আল্লাহ। আল্লাহ ও অঞ্চলের মানুষরে দিয়া, আয় আল্লাহ অঞ্চলের ভাই আইন্তরে দিয়া উলামায়ে কেরাম হলর প্রচেষ্টায় আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন বিশাল আকারের মুদরসা আল্লাহ কম জায়গার মধ্যে তুমি মনিবে বানাইলো আইছো। ও আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ এই মুদরসার উসিলে আল্লাহ এই অঞ্চলবাসীর আল্লাহ তুমি রঙ্গাও। ও আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, শাহবাদর মুদরসা আল্লাহ প্রতি বছর আয় আল্লাহ সন্ধ্যার প্রোগ্রাম আমার উপরে থাকে রে আল্লাহ। আল্লাহ শাহবাদর হয়ে দূরে হইছে একটা মুরগ যদি যে কোনো মানুষের সদকা দেয় আমার মুদরসা দেয়, একটা ডিম যদি যে দেয় আমার মুদরসা দেয় আল্লাহ। আল্লাহ বয়ার পর্যন্ত নিয়া গরু পর্যন্ত নিয়া নিম্ন ডিম পর্যন্ত আল্লাহ শাহবাদর মুদরসাত মানুষে দেন আল্লাহ। খালিন্দি সম্প্রদায়ের মানুষ আল্লাহ শত শত টাকা আল্লাহ সান্দা আমার তোর মধ্যে দেন ইয়া আল্লাহ। ও আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, এই অঞ্চলবাসীর দিয়ে আল্লাহ বেশি বেশি বড় বড় সান্দা বলতে পাইলাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। বাইন হল উঠাউঠি করিও না, চান্দা দিও না। আমার ঘরে দেন আপনার বক্তা মকরের আইবা, সোনাম দৈন্য মকরের এত ফেমাস, আস্তা আসাম ফেমাস এক মকরের আমার ঘরে ইনশাল্লাহ আইতরা। আপনার সারা বড় থাকবা, খেয়ে উঠার চেষ্টা করিও না, খেয়ে উঠিও না। তান আলোচনা শুনিও, এত বালা ওয়াইজ, এত আপনার জামে মানে আপনার পূর্ণাঙ্গ আলোচনা করেন। আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল তারার ওয়াজ দুনিয়া দিবাই। 3 নম্বরে কোনো ভাই আসনি 5,000 কোটি টাকা। আমি তো গত বছর ওলা আপনার রাত্রে চান্দা করছি, আপনার আর কেন 2 নম্বর দিন বুধ হয় নাকি জানি, প্রচুর টাকা ভাই এনতে দিছেন। 3 নম্বর কোনো ভাই আসনি 5,000 কোটি টাকা নবীজির সঙ্গে মহাব্বতর নিদর্শন দেখাইতায়। আর সাহাবায়ে কেরামর লগইয়া, আবু বকর সিদ্দিকর লগইয়া, ওমর উসমানের লগইয়া খাইল কিয়ামতর দিন জান্নাতও যাইতায়। ইলা 3 নম্বরে কোনো ভাই আসনি যে আমি কোরআনের খেদমত আঞ্জাম দেওয়ার লাগিয়া, ইলমে দিনের খেদমত আঞ্জাম দেওয়ার লাগিয়া আমার খামাই মাল তাকিয়া সামান্য আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতাম। ও ভাই অনেক টাকা অপচয় নষ্ট হয়ে যায়, অনেক টাকা যায় গিয়া, লক্ষ লক্ষ টাকা। এবার সুপারি বিজনেসম্যান যারা ভাই এনে হল আসলা, লক্ষ লক্ষ টাকা আপনার অটোমেটিক নষ্ট হয়ে গেছে গিয়া, লাখ লাখ টাকা গেছে গিয়া। হ্যাঁ, এটা অনেক নজির হল আপনার সামনে আছে। আপনার রৌয়ার ভারত আপনার মৌলানা সাহেব সুপারি ব্যবসায়ী, তার 7-8 লাখ টাকা নষ্ট হয়েছে। ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহ পাক পরবর্তীকার আলামে মাল খাওয়াই লইতা পারেন, নষ্ট করাই লইতা পারেন। হ্যাঁ, বাদ করলেও আল্লাহ, ভালো করলেও আল্লাহ। এর লাগি সর্বাবস্থাতে আমরা সবার করতাম, কেনাত আমরা কলবর মধ্যে থাকতো। এর লাগিয়া যে পরিমাণ মাল আমরা আল্লাহ দিছেন, চাই অর্ধবিত্ত হই, মধ্যবিত্ত হই, চাই নিম্নবিত্ত হই, হ্যাঁ, সামান্য সামান্য যদি সে খরচা করি। 3 নম্বরে আরে এক ভাই, 5 জন ভাই যদি সে পাই 5,000 টাকা করে দিনেওয়ালা, ইনশাল্লাহ যে মহফিলও যাইব আপনারা লাগি দোয়া করুন। গাঁটু দরম মাদারে ইসলামিয়াত আমি ওয়াজ করি গিয়া 1 বছর গেছি ওয়াজও, ওলা মায়ুসিয়া আইসি আমার দিলের মধ্যে। হায় রে হায়, কইলাম রাত 2টার সময় আমার অ্যাপয়েন্টমেন্ট, আইলা হান্দির মোল্লা বন্ধ করতেন, ফগা মোল্লা আনছি, আইলা হান্দির থেকে সারা রাত বইয়ে রাখছেন, ঘুমাইবার ব্যবস্থা নাই। মুদরসার ওয়াজ কইলাম, আচ্ছা আমি তো মুদরসার মুআল্লিম, এটা তো সবর করার দরকার আছে, এটা তো সারাও মেহমান। ও বইয়া সারা রাত 2টার সময় মাইকো বইয়া 35,000 টাকা কালেকশন করলাম, নগদ 9 কুইন্টাল দানা মারা বই রয়ে গেছে। হ্যাঁ, এর বাদর বছর থেকে আর গাঠু দরম দাওয়াত দিলে গেছি না। আমার ভাই হল দুস্থকাল আর বুজুর্গ হল, আল্লাহ খারেদি কোন সময় কোন কাম করাইব এটা সারা আল্লাহ পাক পরবর্তীকার আলামে জানো। এর লাগিয়া 5,000, 10,000, 20,000 কোনো কথা নাই। করিমগঞ্জ ডিস্ট্রিক্টও হাজার হাজার টাকা। আমি কাটল তলিত প্রোগ্রাম করছি গিয়া রাত 11টার মাইকো বইছি, আর একটার ভিতরে ভিতরে আপনার 80,000 টাকা পাই এনতে দিলেই সই। মসজিদের উন্নতি কল্পে মসজিদের জলসা আসলো। এর লাগিয়া 5,000 করে যদি সে দেন, এটা বড় কথা নাই, নগদ টাকা না বাকি দিবাই, লেখা হয় ইনশাল্লাহ বাকি দিবাই। আর এলা ক্যাপিটালিস্ট হলি মোনাসড়ার মধ্যে আসেন, আমি দেখতে পাই। আর আমরা দোয়া করবো যে মফিল যাইবো আপনার আল্লাহ বলে, আল্লাহ মোনাসড়ার মানুষরে আল্লাহ তুমি রঙ্গাও রে আল্লাহ, আয় আল্লাহ দারুল উলুমের কারণে এই জায়গার এলাকার মানুষের মর্তবা বাড়ি গেছে। দারুল উলুম বাসখান্দির কারণে আপনার বাসখান্দির মানুষের মর্যাদা বাড়ি গেছে গিয়া। বদরপুরের কারণ বদরপুরের টাইটেলের কারণে বদরপুরের মানুষের মর্যাদা বাড়ি গেছে গিয়া। জালালিয়া মাদ্রাসার কারণে হুজাইর মানুষের মর্যাদা বাড়িছে। জয়নগরের মাদ্রাসার কারণে জয়নগরের মানুষের মর্যাদা বাড়িছে। আমার ভাই হল দুস্থকালার বুজুর্গ হল, যে জায়গার মধ্যে মাদ্রাসা স্থাপন হবে সেই এলাকার মানুষের মর্যাদা রব্বুল ইজ্জতের দরবার আপনার বেড়ে যাবে। এখন সুবহানাল্লাহ। এর লাগি 3 নম্বরে কোনো ভাই আসনি, নগদ টাকা না দেবা কিও লেখাও বলে আমি নবীদের লগে মহাব্বতর নিদর্শন দেখাইয়ার আমি 3 নম্বরে 5,000 টাকা নবীদের মুদরসা দিতাম। সামান্য ফিকির করো, জিকির করো লা ইলাহা, সামান্য চেষ্টা করো ভাই, এটা কোনো বড় কথা নাই। হ্যাঁ, আমি তো আপনার ছোট্ট মানুষ, ছোট্ট মেজা, বড় বড় বুজুর্গ হলা আইবা ইনশাল্লাহ, তারা রাত তো দিবাই। আমি হরু মেজা রাতের মধ্যে দেও, এরা বেশি মাতোয়। যে মফিলে যায় বড় বড় বুজুর্গ হলে তো আপনার আধা ঘন্টা 1 ঘন্টা আলোচনা করবা, আমরা তো 2 ঘন্টা 3 ঘন্টা খাইল করছি মাত্র, 2.5 থেকে 3 ঘন্টা খাটলি ছোড়া। বুঝলেন, 7টার বসলাম, রাত 10টা বাজছে। ও আমরা লম্বা ওয়াজ করি, লম্বা দোয়াও করি, আর বেশ মাতো মাতি। বুজুর্গ হলে আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করবা, আপনারা লইয়া আইসেন 5,000, 10,000 করে, কিন্তু দিবার সুযোগ হইতে নাই, ফুও লইবার সুযোগ হইতে নাই। এহেন গোটা না আপনার সংগঠিত হবে আগামী খাইল। আমার ভাই হল দুস্থকালার বুজুর্গ হল আজহার মদানি, আমি দলছড়া দুয়াজও গেলাম গত বছর, দলছড়া মুদরসার আজহার মদনী আইলা। আল্লাহর এক বন্দা ওলা এক বুজুর্গ 5 জন সৈনিক আসলা লগে, ফাঁসকে বইয়া খান দিলা।
ফাঁসকে বইয়া খান্দিলা, আর একজন সৈনিকে কইলা আমার যদি সে চাকরির বয় বিতির হইতো না, আমি এখন মুসলমান হয়ে গেলাম, হয় সুবহানাল্লাহ। যে এহেন মানুষ দুনিয়ার জমিনে আসেননি, বয়ানও এত আসর করছে, বা আসর বয়ান বুঝতে পারেন। 500 টাকা করে দিয়েছেন সৈনিক হলরে। একে কইছে আমার মাতা পিতার সম্মান আমার কাছে যেভাবে, এই টাকাটা সম্মান আমার কাছে সেইভাবে, আমি এই টাকাটা আমার মত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত খরচ করবো না। বুঝতে পারেন। ওগুলো বাস্কতে হেফাজতে রাখতাম। এত ইজ্জত করছে। ওলা এক বুজুর্গ আইতরা, ওলা নানি ভাই, হ্যাঁ ওলা এক বুজুর্গ ইনশাল্লাহ আইতরা আপনার মতো। এরার কাছ থেকে খালি দোয়া লইতে হয়, এরার কাছ থেকে দোয়া লইতে হয়, এরারে বেশ মাথাইতে পারতে নাই, মাথাইতে আমরা দিয়া। এর লাগি 3 নম্বরে কোনো ভাই আসনি যে 5,000 টাকা নগদ দিও না ভাই, হ্যাঁ বলে সরম ভাই মনে গীতানি নগদ পয়সা নাই, ও ভাই বা কি লেখাও 1,000 করে দিও, 500 করে দিও, বলে মাসও 500 করে দিব, আপনার 5,000 টাকা 10 মাসে দিব, নাইলে 1,000 করে দিব, 5,000 টাকা 5 মাসে দিব ইনশাল্লাহ। কোন ভাই আসনি তুরা ফিকির করো 5,000 টাকা। 3 নম্বর খাই যদি ছুটি যায়, আমি 5,000 টাকা ডলি দিব, ডলি যাইব আপনার নিচে দিলাম আইমো। 3 নম্বরে একজন ভাই হাত তুলিয়া দেখাও, বলে আমি মনাসড়া অঞ্চলর, হ্যাঁ এক ব্যবসায়ী ভাই, নতুবা একজন এমপ্লয়ি চাকরিজীবী ভাই, 3 নম্বরে আমার জীবনের খামাই তাকিয়া 5,000 টাকা দিতাম। আমি ওদিন এক মসজিদের কালেকশন করছি, মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কিতা, নাম কিতা হোকা? নুরুল আমিন ভাই, নুরুল আমিন ও যে খুটাত বল, নুরুল আমিন ভাই নেই, ফয়জুল্লাহ বড় ভাইয়া। নারায়ে তাকবীর, এটা উহাসি আল্লাহ আকবার। নারায়ে তাকবীর। ফয়জুল্লাহ বড় ভাইয়া সাহেব 3 নম্বরে 5,000 টাকা। ফয়জুল্লাহ বড় ভাইয়া সাহেব 5,000 টাকা। সদকা দাতাগণ, সদকা দাতাগণ, আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। 3 নম্বরে ফয়জুল্লাহ বড় ভাইয়া, আল্লাহ ভাইয়া আরহামার রাহিমিন 5,000 টাকা আল্লাহ তোমার হাবিবের মধ্যে দান করবার কথা ঘোষণা দিয়েছেন, কবুল ফরমাও। আয় আল্লাহ তান জিন্দা মুর্দা সবাইরে মাফ করে দাও আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দান ফরমাও, আমলে বরকত দান ফরমাও, ইবাদতে বরকত দান ফরমাও। আয় আল্লাহ গাড়ি বাড়ির মালিক বানাইও, তোমার বাড়ি না দেখাইয়া মত করিও না, আমিন। আমার ভাই হল, দুস্থ হল, আর বুজুর্গ হল, আল্লাহ ইউহিব্বুল উতরা, তিনলে আপনার বেজুড় হয়। এখন বেজুড়ও রইতো নি না, জোর লাগাইতাই, হ্যাঁ জোর লাগাইতাই চাও যদি সয়। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইছেন খালাকনাকুম আজওয়াজা, মানুষরে আল্লাহ জোর পয়দা করছেন, মানুষরে আল্লাহ জোর জোর হিসাবে বানাইছেন। ও খালাকনাকুম আজওয়াজা, এক বেটার মোকাবিলার মধ্যে এক বেটি। এখন জোর বালা না বেজুড় বালা? বেজুড়ের সিফত হইল আল্লাহ, আর আল্লাহ ওয়াইত্রুন ওয়াহিব্বুল উতরা, আল্লাহ বেজুড়, আর বেজুড় যে পছন্দ করেন তাই লোক যে আপনার আল্লাহর ওয়াহদানিয়তের সিফত, আর দুনিয়ার সিফত হইল জোড়। এখন 4 নম্বরে কোনো ভাই যদি সে বারো বলে জোড়া লাগাই দিই আমি সাইড দিয়া, তাহলে আপনার জোড়া লাগাইয়া দিলাইতাম ইনশাল্লাহ, আর সাইড লইয়া দোয়া করে লইতাম, সাইল লইয়া দোয়া করে লইতাম। 4 নম্বরে কোনো ভাই আসনি, ওলা 500 করিয়া দিও, নাইলে 200 করে দিও, 1,000 টাকা করে দিও, 4,000 5,000 টাকা নবীজির মদরসাত দিতায়। ও ভাই অত সুন্দর মদরসাত ওই আপনার ওইছে, ও ভাই যে আইতে যাইতে দেখি আর হায় রে হায়, উলামায়ে কেরাম হলে আপনার প্রচেষ্টায় করিয়া মেহনত করিয়া মদরসারে মারাইতরা, আর এলাকার ভাই আনতে আপনার বল দিতরা, কিদাদি বল দিতরা মাল দিয়া। এলাকার মানুষের যদি সে মাল দিতে না, আল্লাহ যদি সে মদত এরারে করতো না, তাহলে এরা মাল দিতে পারলো না। মানে আল্লাহ নিশ্চয় এরারে মদত খতরা, সাহায্য খতরা। এর লাগিয়া ভাই হল, দুস্থ হল, আর বুজুর্গ হল, মানুষে অরহ মালও দিতরা, আর মদরসা আগে দি বাড়ের ইনশাল্লাহ। তালিমুল ইলম হল দেখলে মনের মধ্যে একটা ইতমিনা নাই, একটা খুশি আয়, বলে হায় রে আয় মোনাসুরার মদরসা এখন শাহবাদর মদরসার হলে ওই গেছে। হ সুবহানাল্লাহ। তখন শাহবাদর মদরসার হলে হইছে না। আগে এই দুনিয়া মারিয়া শাহবাদ লালা সকালা হওয়া গেলে দেখতাম আপনার বেশি তালেবা। এখন দেখা যায় মনাসরাত, আলহামদুলিল্লাহ এটা মনাসরা অঞ্চলবাসীর গৌরব। এখন জনজান নামাজও যদি সে যায়, হায় রে হায়, আমার এক বোন মারা যায়, এক ভাই মারা যায়, জনজান নামাজও গেলে যে জায়গার মধ্যে আপনার যে মহফিল তালিবুল ইলম গেছে গিয়া, যে রাস্তা পাই দিয়ে তালিবুল ইলম আঠি লাইছে 40 দিনের লাগিয়া, আল্লাহ পাক পরবর্তীকার আলম ই এলাকার মসজিদা হলর কবরের আযাব রে আপনার দূরীভূত করিলেন। সুবহানাল্লাহ।
ওলা মর্যাদা এটা আপনার মানাকিব কলার ফজাইল হল কত বয়ান করতে এটা কত ওয়াজ রয়ে গেছে গিয়া এটা আপনার সারা মাথা সম্ভব কর নাই এর লাগি ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল 4 নম্বরে কোনো ভাই যদি সে দেখো বলে আমি আমার জীবনের সময় থেকে 5,000 কোটি টাকা দিলে দিতাম কত পয়সা এমনি আর এমনি খরচ করলাম বেমার হইয়া খরচ করলাম তো এটা 5,000 টাকা তো আপনার কোনো বিষয় নাই দিতাম পারবো ইনশাল্লাহ আমার ভাই হল আমার এলাকা বড় গরিব এলাকা আমি চান্দা করি ওয়াজর চান্দা মসজিদর গত বছর 1,70,000 টাকা কালেকশন করছি এটা খিজা হইয়ার না হাজা হইয়ার 1 বছরে মসজিদ কমপ্লিট করে দিয়েছি 1 বছরে মসজিদ কমপ্লিট এখন মসজিদ আপনার ফুল হইয়া আছে 1 বছরে শেষ ওলা চান্দা দিছেন কই ভাই এই জায়গার মানুষ ধনী নিয়ে একটা চাকরিয়ার মানুষ নাই রে ভাই আর এক পয়সাওয়ালা মানুষ নাই সারা গরিব সব দিন মজুর যুবক হল এটা আপনার আরা হসিগিরি করেন তা মেশিন দিয়ারি আপনার গাছ চিরোয় মেঘালয় খয়লার খনিত কি আমাইয়া খয়লা খুদইন ওটা করেন কইলা বিটা দিবাই খিলারে 5,000 10,000 বলি ইটা খুনতা নাই এটা সপ্তাহে সপ্তাহে তৈমু তৈয়া তৈয়া দেখায় দিলাইছি 5,000 10,000 করে 10 ব্যাগ 15 ব্যাগ সিমেন্ট 100টা যুবকের দি ফেলাই দিতরা বুঝুয়ার আইনে ও সুবহানাল্লাহ আমার ভাই এখন দুস্থকালার বুজুর্গ হল হিম্মত সাহস করো 4 নম্বরে একজন ভাইয়ে সাহস করো বলে আমার মাইজি বেমার হইলে তো আমি খরচ করতাম আসলো বিবি বেমার হইলে খরচ করতাম আসলো ভাই বেমার হইলে খরচ করতাম আসলো হ্যাঁ 5,000 কোটি টাকা দিয়া দেখি লইতাম নবী দিয়ে কইতাম সদকা তো তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর সদকা খয়রাত করলে বলা মুসিবত দূর হয় হায়াত বাড়ে দেখি লইতাম মুল হিসাবের কথা হো যে আগে কইছি একিনতে বিশুদ্ধ বানানি লাগবো একিনতে শুদ্ধ করা লাগবো যে হাসার লগর সদকা খয়রাত করলে বলা মুসিবত দূর হয় একিনতে শুদ্ধ বানাইবাই বলা দফে হইব একিন বিশুদ্ধ বানাইবাই না লোক দেখানি হইব এর লাগি ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল 4 নম্বরে একজন ভাই আট তুলিয়া দেখা হচ্ছেন এর বাদে ডুলি দিতাম ইনশাল্লাহ আর 5,000 টাকার চিন্তা করতাম না 4 নম্বরে কোনো ভাই আসেনি 5,000 কোটি টাকা দেনেওয়ালা তোরা হাত দেখা ওর বাসনা হল তাহলে যে মহফিলের মধ্যে যাইমো আর তার আস্তা দুনিয়ায় তাবু ওয়াজ রয়ে গেছে গিয়া হর মহফিল গিয়া তার লাগি দোয়া করবো বলে আল্লাহ মনাসুরার ভাই হিনতে ওলা সন্ধ্যা দিয়েছেন 5,000 কোটি টাকা এটা বাক্কা বড় কথা বুঝছেন জানি বলিন যে শাড়িতে বাক্কা সময় লাগে 5,000 টাকা দোয়া আল্লাহ হ্যাঁ তো এক ভাইয়ে যদি সে ছাড়াই দিতে পারো হ্যাঁ আপনি দোয়া ভাই ভাই যে মহফিল যাইব আপনার লাগি দোয়া করবো ইনশাল্লাহ ওয়াদা দিয়া যাইয়া 4 নম্বরে একজন ভাই হাত তুলিয়া দেখাও বলে আমার জীবনের কামাইতে 5,000 টাকা দিতাম জিকির করো লা ইলাহা তুরা আগে দিয়ে আটি ভাই হল হ্যাঁ তুরা আগে দিয়ে আটি একবারে আপনার তল ঠান্ডা হয়ে গেছে কি তুরা হরকত করি সামান্য আগে দিয়ে আটি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল আচ্ছা তা হোক 4,000 এর খাম নাই 5,000 এর খাম নাই 1,000 করে দেনেওয়ালা 30 জন মানুষ এক এক পারা কোরআন শরীফের উপরে এক এক আপনার হাজার সদকা করতায় 30 পারার উপরে 30 জনে আপনার 30,000 টাকা সদকা দিতায় 1,000 টাকা করে দেনেওয়ালা ভাই নকল এই মজলিসের মধ্যে আসনি দিতায় পারা ভাই বলে আমি আমার জীবনের কামাইতে গিয়া নবীদের মুদরসার লাগি 1,000 টাকা দিতাম ইলা আত্মলিয়া দেখাইতে পারা ভাই বলে আমি তৈয়ার আছি 1,000 টাকা দেনেওয়ালা ইনশাআল্লাহ ও ভাই কত পয়সা অপচয় নষ্ট হয় কত পয়সা আপনার পকেট থেকে ফুরি যায় এটা ঘটনা আপনার আরে কইয়া আপনার শেষ করা যাইতো না আমরা সারা বুঝি সারার সুচ আছে কিন্তু এই সুচটারে আপনার সঠিকভাবে আপনার রূপান্তরিত করি না খামো লাগাই না এর লাগে 1,000 টাকা করে দেনাওয়ালা ভাই গত বছর প্রচুর টাকা ভাই যে দিয়েছেন এই বছর সামান্য খেয়াল করুক 1,000 টাকা করে দেনাওয়ালা সর্বপ্রথম আড়ি ছুটাইয়া দেখো একজন ভাইয়ে বলে আমার জীবনের সময় থেকে 1,000 টাকা আমি দিলাইতাম ইনশাআল্লাহ জিকির করো লা ইলাহা মাশাআল্লাহ আমার মুরব্বী বাবাজির নাম কিটা মাস্টার নারে তাকবীর মাস্টার জনাব খলিলুর রহমান সাহেব 1,000 টাকা খলিলুর রহমান মাস্টার সাহেব 1,000 টাকা সদকা দাতা গণ ওয় আল্লাহ খলিলুর রহমান মাস্টার সাহেব 1,000 টাকা আল্লাহ দিছেন আল্লাহ তুমি মনে কবুল ফরমাও ওয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ তার সদকার বিনিময়ে জিন্দাবাদে maaf করে দাও 2 নম্বরে 1,000 টাকা দিছেন 2 নম্বরে 1,000 টাকা আল্লাহ তোমার এক বান্দায় 2 নম্বরে 1,000 টাকা দিয়েছে নারে তাকবীর ও মাদ্রাসা আব্দুল মুনাইম মাশাআল্লাহ ওই মুদরসার তালিবুল ইলম 2 নম্বরে 3 নম্বরে 1,000 টাকা নারে তাকবীর আব্দুল মুনাইম ওই মুদরসার তালিবুল ইলম 1,000 টাকা
ইন্নালিলে বড় করে খোনারে বা জুস পয়দা হইব আপনার বড় করে কইলে এখন দেখবা খেলার মহফিলও গেলে অডিয়েন্সর আপনার দূরে আপনার ভিড় হয় যারা প্লেয়ার হল আসেন অডিয়েন্স যত গরম হইবা খেলা অত গরম হইব দেখছো নানি আপনার কাতারের মধ্যে ওয়ার্ল্ড কাপ খেলা হইছে হায় রে হায় কাতারের খেলাত আপনার কয়েক হাজার মানুষ আপনার মুসলমান হয়ে গেছেন হো সুবহানাল্লাহ। হ্যাঁ এটা বুজুর্গ হলে ওয়াজ করেন না যে কাতারের খেলার মহফিল আপনার দিন ইসলাম জিন্দাওয়ার মানুষ আপনার ইসলামের মধ্যে হামাইতরা মুসলমান ওইতরা খেলার মহফিল ইটা কিতা আপনার বিনা কারণে নেই এটা চেতনা আনা লাগবো লাগে বড় করে নারে তাকবীর। 3 নম্বরে আব্দুল মুনঈম তালিবুল ইলম 1000 টাকা সদকা দাতাগণ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন 3 নম্বরে আল্লাহ তালিবুল ইলম বাচ্চা 1000 টাকা দিয়েছেন কবুল ফরমাও। আয় আল্লাহ 1000 টাকা করে আল্লাহ তোমার বান্দারা 3000 টাকা দিলে আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ওই সমস্ত সদকার খবর খারাইতা জিন্দা নবীর রওজা মুবারক পৌঁছাইয়া দাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন কোরআনের খিদমতগার এই অঞ্চলবাসী ভাই অন্তরে আর বইনা অন্তরে মানাইয়া দাও। আয় আল্লাহ ইতার জিন্দা মুর্দারে মাফ করে দাও। আয় আল্লাহ তালিবুল ইলম মসজিদের মধ্যে আল্লাহ কোরআন কারীম সংরক্ষণের তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন উলামা হক্কানি রব্বানি বানাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। 4 নম্বর ফরার লাগি কোন ভাই আছে 1000 টাকা দিতায় 4 নম্বর ফরার বিনিময় 1000 টাকা আল্লাহর নবীর মুদরসাত কোন ভাই আছে দিতায় কত পয়সা ভাই বল এমনি নষ্ট হয় সামান্য খেয়াল করো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনটা বিসর্জন দিছেন জিন্দেগির কুরবানি দিছেন আপনার ইলম পাইতা করিয়া দিন ভাইতা করিয়া আল্লাহ পাইতা করিয়া নবী পাইতা করিয়া সর্বোচ্চ হারা হয়ে গেছেন গিয়া নবীদের মহব্বতের কারণে। 4 নম্বর ভাড়া লাগে বুদুল ভাই 1000 টাকা নারে তাকবীর। উতরাইয়া ফানিয়া রক্ষা নাইলে আপনার মাথা দেন না মুকুট বেদনা দরিয়া আসছে খাইলকো অত লম্বা প্রোগ্রাম করছি আর আগামী খাইল তো আপনার চেষ্টা প্রোগ্রাম শ্রাবণের মুদরসার প্রোগ্রাম বুধবার আয় নারে তাকবীর। 4 নম্বরে বুদুল ভাই 1000 টাকা 4 নম্বরে বুদুল ভাই 1000 টাকা। ও আল্লাহ 4 নম্বরে বুদুল ভাই 1000 টাকা দিবা কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো। আয় আল্লাহ হায়াত বরকত দাও আখলাক বরকত দাও আমল বরকত দাও গাড়ি বাড়ির মালিক বানায় তোমার বাড়ি না আল্লাহ তোমার বাড়ি না দেখাইয়া মত করিও না আমিন। 5 নম্বরে 1000 টাকা কোন ভাইয়া দিবা হাত তুলিয়া দেখাও সাইন জিকির করলা ইলাহা 5 নম্বরে 1000 টাকা। এটা এমন বড় কথা নাই ভাই 1000 টাকা বাজার খরচ করতে 1500-1600 টাকা লাগে 5 নম্বরে 1000 টাকা নারে তাকবীর। বদরউদ্দিন ভাই নিশ্চিন্তপুর নিবাসী বদরউদ্দিন ভাই 1000 টাকা নিশ্চিন্তপুর নিবাসী বদরউদ্দিন ভাই 1000 টাকা। ইন্নালিল্লাহি সারা ভাই দি আপনার সাইয়া বই রইছো একবার তা বড় করে কোনা নারে তাকবীর। আমি মাগরিবর বাদ থাকি আপনার চিল্লাইতে আবো চিল্লাইয়ার মনে করি আর 9টা 10টা পর্যন্ত আপনারা চান্দা দিন আমি চিল্লাইতাম আর আপনারা বড় করে জিন্দাবাদ হইতে পারেন নারে তাকবীর। নিশ্চিন্তপুর নিবাসী বদরুদ্দিন সাহেব 1000 টাকা 6 নম্বরে সায়ার আলী ভাই 1000 টাকা 6 নম্বরে সায়ার আলী ভাই 1000 টাকা নারে তাকবীর। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ তোমার হাবিবের রাজিয়ার খুশি করবার লাগে আল্লাহ। আয় আল্লাহ তোমার নবীদের লগে ইশক মোহাব্বত পয়দা করবার লাগিয়া তোমার হাবিবের মুদরসাত আল্লাহ 6 ভাইয়া 6000 টাকা দিলা আল্লাহ তুমি মনিবা কবুল করো মঞ্জুর করো। আয় আল্লাহ ইতার জিন্দা মুর্দারে মাফ করে দাও। আয় আল্লাহ ইতার হায়াতের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ খাওয়াই গুলার মধ্যে বরকত দাও মারাদার তাহলে দূর ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন সুখী শান্তি দুনিয়ার জমিনে বানাইয়া দাও আমিন। 7 নম্বরে কোন ভাই আছে 1000 টাকা দেনেওয়ালা সামান্য ফিকির করো ভাই 1000 টাকা বাজার করছো তো আপনার ফুয়ায় না বাজার করছো ফুয়ায় না এর লাগিয়া শয়তানে কিতা করে জানেন ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। শয়তানে খবরদার 1000 টাকা দেব করি আনছত না মুখে যদি স্বীকার করস বলে খাইল তুমি দেওয়া লাগবে কাল তুই দেওয়া লাগবো সাবধান বিলকুল লড়িস না সুরকুম বিলকুল লড়িস না 1000 টাকা দেওয়ার ঘোষণা করিস না খোল্লা থাবা
ও নাই নাই তোমারে আপনার অসুয়াশা দিব এর লাগি ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল একবার তা নিয়ত করো আল্লাহ শয়তান রে প্রতিহত করিয়া আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা খর গরিব হই যাইবে গিয়া ওকে ইয়া অসুয়াশা দের গরিব হই যাইবে গিয়া 1000 টাকা খাইল বাজার খিতা দিয়ে করতে বিলকুল লড়িস না বই থাক ঠান্ডা লাগুক তুলে দিয়া উঠিস না ওই আইয়া অসুয়াশা দের আল্লাহ কইতরা আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা আল্লাহ কইতরা বান্দারে তুমি আমার দিকে অগ্রসর হও তুমি আমার দিকে অগ্রসর হও আমার দিকে তুমি অগ্রসর হও আমার মসজিদ দেও আমার মাদ্রাসা হবিবর মাদ্রাসা দেও আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে একে সত্যই দুনিয়ার জমিনে তোমারে প্রদান করিয়া দিব সুবহানাল্লাহ 7 নম্বরে শরীফউদ্দিন ভাই মাফ বেমার 1000 টাকা দিছেন আল্লাহ 500 নগদ দিলাইছেন আয় আল্লাহ 7 নম্বরে শরীফউদ্দিন ভাই সদকারে কবুল ফরমাও আয় আল্লাহ শরীফউদ্দিন ভাই সদকার বিনিময় আয় আল্লাহ তার আব্বা জানার বেমারটা শিফা দাও মুফিজ আলী 500 নগদ 500 মুরফিজ আলী ভাই 500 টাকা নগদ 8 নম্বরে আল্লাহ 500 টাকা বাকি আয় আল্লাহ মুরফিজ আলী ভাই সদকারে কবুল ফরমাও আয় আল্লাহ শরীফউদ্দিন ভাই আয় আল্লাহ বাজানোর বেমারটা আল্লাহ তোমার কুদরতের শিফা কানার দোয়াই দিয়ে আল্লাহ শিফা আতা ফরমাও আয় আল্লাহ জিসমানি রূহানি আল্লাহ সমস্ত বেমারটা দূরীভূত করিয়া দাও আয় আল্লাহ শরীফউদ্দিন ভাই আয় আল্লাহ দুই আল্লাহ 8 নম্বরে জবাইয়া দিছেন ফখরউদ্দিন ভাই এপি বর্তমান রানিং এপি নি এপি হইলে আপনার কোনো কম না বেশ জি এবার সারা কইরা কম বুঝছেন আমি কইয়া না বুঝছেন না আমি জিগাইছি এখন কম হইব না বেশি হইব আপনারা কইতরা এখন কম হইব মাশাআল্লাহ আরো 1000 আমি আশা করি নিয়া এপি হইলে তো আপনার 2 লগে আপনার 3 হইতো না বলা হইতো না রানিং এপি হইলে আমি আশা করি আর আমার বাইরের খেদমত এপি যদি হইয়া তখন 5 হইতো রানিং এপি হইলে আর এক্স হইলে আইছে 2 হইলে মানে রে জি তোরা খেয়াল করুক আমার এপি সাহেব ওলা দোয়া করিয়া দিতাম আল্লাহ পাক পরবর্তীকার আলমে আগামী পিরিয়ড ওলা দোয়া করতাম ইনার মানুষরে লইয়া আল্লাহ আবার জয়লাভ আগামী পিরিয়ডের মধ্যে করতা ইনশাআল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর 4 নম্বর আসলো হেফাজত টাকা 500 জি 4 নম্বরে 4 নম্বরে 5000 টাকা না 5 নম্বরে 4 নম্বরে মাননীয় এপি সাহেব 5000 টাকা 4 নম্বরে মাননীয় এপি সাহেব 5000 টাকা সদকা দাতাগণ আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ 1500 টাকা আল্লাহ তোমার বান্দা মাননীয় এপি সাহেব আল্লাহ 4 নম্বরে 5000 টাকা দেবার ওয়াদা দিয়েছেন কবুল ফরমাও নগদ 2000 টাকা নগদ 1000 না 2000 1000 টাকা দিলে ঈশ্বর আল্লাহ 4000 বাকি রইছে আল্লাহ 4000 টাকা দেওয়ার উপযোগী আল্লাহ তুমি মনিমা বানাইয়া দাও আয় আল্লাহ সদকার বিনিময়ে জিন্দা মুর্দা সবাই রে আল্লাহ তুমি মনিমা maaf করে দাও আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন কওমের খিদমতগার বানাও মানব জাতির আল্লাহ আয় আল্লাহ সু খিদমতগার তুমি মানো আল্লাহ মনিমা বানাইয়া দাও আয় আল্লাহ বেমার আজার দুঃখ তকলিফ তাহলে দূর ফরমাও খামাই কুলার মধ্যে বরকত আতা ফরমাও আমিন আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল 8 নম্বর 9 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা কোন ভাই আছেন 9 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা কোন ভাই আছেন সামান্য হাত তুলিয়া দেখাও চাইন বলে আমার জীবনের সময় থেকে 9 নম্বরে 1000 টাকা দিতাম আবু তো আপনার 9 চলের হায় রায় 100 150 পর্যন্ত আপনার 1000 এ যায় মারিয়া ওলা ওয়াজর মফিল শাহবাদর মুদরসার কালেকশন করি বুঝছেন না এটা তো ঐতিহাসিক কালেকশন রায়পুর এটা তো আরো বেশি কালেকশন হয় বাসাইল আরো বেশি কালেকশন হয় আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কিন্তু বাসাইলের করে রায়পুরের করে কালেকশন অত কালেকশন দেন ভাই আইতে সীমা নাই এর লাগিয়া আবো 8 নম্বরও চলে 1000 টাকা 9 10 মারিয়া 30 পর্যন্ত আমি আশা করি নিছিলাম যে 30 পর্যন্ত যাইতো 1000 টাকা নোটে বুঝছেন না তে আপনার 9 নম্বরে কোন ভাই আছো জীবনের সময় থেকে ও যুবক হল সামান্য কোশিশ করো রে ভাই আইন এটা তো আপনার অনেক পয়সা পকেট থেকে যায় বন্ধু বান্ধব লইয়া যায় এখন পিকনিকও আপনার অনেক পয়সা দেব রবীন্দ্র মেলাত অনেক পয়সা দেব কিন্তু যেটা সামনার খোয়াইবা এটা আড়াইবা যেটা খোয়াইবা এটা আড়াইবা সেলিম ভাই 9 নম্বরে 1000 টাকা নারে তাকবীর
নয় নম্বরে সেলিমউদ্দিন ভাই 1000 টাকা। 9 নম্বরে সেলিমউদ্দিন ভাই 1000 টাকা সদকা দাতাগণ। ও আল্লাহ, সেলিমউদ্দিন ভাই 9 নম্বরে 1000 টাকা দিবা কবুল ফরমাও। আয় আল্লাহ, বান্দার সদকারে আল্লাহ তোমার কুদরত দিয়া দিগো ছিলাও, তান জিন্দেগান মুর্দেগান तमाम রে মাফ করে দাও। খামাই কুলার মধ্যে বরকত আতা ফরমাও, বেমার আজার দুঃখ তকলিফ তাহলে দূর করে দাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ রিজকের সাথ রিজকের প্রশস্ততা আল্লাহ তুমি মুনিবে প্রদান করো। আয় আল্লাহ, গাড়ি বাড়ির মালিক বানাইও, তোমার বাড়ির মেহমান না বানাইয়া মত করিও না, আমিন। আমার ভাই হল, দুস্থ হলার বুজুর্গ হল, আমার দ্বারা দেখা যায় ফরাসর বিচ্ছু আইছে, লাউ আইছে, এখানে দেখেছি না, দেখো মৌলার খেল, বড় বড় কদু কুমড়া তৈয়া আল্লাহ দিল হইরোর ভিতরে তেল। আমার দ্বারই গইন, আমি বুধু হইছি না, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আই গেছে গিয়া, বুঝছই জানি আই গেছে গিয়া কদু আর ফরাসর বিচ্ছি। নারে তাকবীর, সদকা দাতাগণ, সদকা দাতাগণ। 10 নম্বরে কোন ভাই আছে 1000 কোটি টাকা নবীজির মুদরসাত দিতা আবো, এটা আপনার কাহা সে কি দর কোনা ছড়া অঞ্চল লাগিয়া আব্দুল জলিল ভাই দেন 100 টাকা দিছে। 10 নম্বরে আব্দুল জলিল ভাই 1000 টাকা 100 টাকা দিলাইছেন, 900 টাকা দিবা। নারে তাকবীর। 10 নম্বরে আব্দুল জলিল ভাই 1000 টাকা। 10 নম্বরে আব্দুল জলিল ভাই 1000 টাকা সদকা দাতাগণ। ওই আল্লাহ, 10 নম্বরে আব্দুল জলিল ভাই 1000 টাকা দিছেন, কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জিন্দা মুর্দা সবরে মাফ করে দাও। আল্লাহ, খামাই গুলার মধ্যে বরকত আতা ফরমাও, গাড়ি বাড়ির মালিক বানাইও, তোমার বাড়ির মেহমান না বানাইয়া মত করিয়া না, আমিন। 11 নম্বরে কোন ভাই আছে 1000 কোটি টাকা দিতায় নবীজির মুদরসাত। ও ভাই, আল্লাহ নবীজিরে খাবে দেখাইতো, নবীজিরে খাবে দেখাইতো, কিলা খাবে দেখায়, আগে আপনার ট্যাবলেট হইলেইস, মেডিসিন আগে হইলেইছি, নবীজিরে কিলা দেখায়, ও আপনার সাল্লাল্লাহু আলা নবিল উম্মি পড়িও, ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মুদরসার মধ্যে 1000 টাকা দিলাম, আর ও নবীজি আপনার উপরে দুরূদ পড়িয়া দেবা, একবার তা ঘুমন্ত অবস্থায় আমারে দেখা দে। ও ভাই হল, 10 নম্বরে 1000 টাকা আইছিল, 500 নগদ। 10 নম্বরে 11 নম্বরে 11 নম্বরে 1000 টাকা কিতা না মেস্তর ফয়জুল, ফয়জুল মেস্তর সাহেব, নারায়ে তাকবীর। ফয়জুল মেস্তর সাহেব 1000 টাকা। 11 নম্বরে ফয়জুল মেস্তর সাহেব 1000 টাকা। আয় রে আয়, চন্দ্রপুর বাজু গেছিলাম, রাজ মেস্তর হলে 6000 করে দিছেন, আর তার বিবি হলে আরো 6000 করে দিছেন। সুবহানাল্লাহ। মেস্তর হলে মেস্তরে করিয়া 6000 টাকা, এটা বহুত বড় কথা। খাইল কাটলি চড়াত এক মেস্তর বেটা চান্দা দিছেন, মানুষে কইতা হুজুর এই যে আপনার কইছেন যে সফর টাইস ছাড়া দিলে এটা এক সফর, এন এন যুগালি হরই না ব্যস্তই নাই, বুঝবার আইন যুগালি হরিয়া বেটা বেটা অত বড় সাহস করছো যে মসজিদ টাইস দিলে এটা এক সফর। কইলাম সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দারে আল্লাহ সুস্থতা দান করো, বিছনাত ফুটাইও না, আল্লাহ বড় ব্যস্তই মানুষ বানাইয়া দাও। মজুল ভাই, বেকারি মজুল ভাই 500 টাকা নগদ দিছেন। 12 নম্বরে বেকারির মজুল ভাই আল্লাহ 500 টাকা নগদ দিয়েছেন, 500 টাকা বাকি। নারায়ে তাকবীর। বেকারির মালিক মজুল ভাই 1000 টাকা। 12 নম্বরে বেকারির মালিক মজুল ভাই 1000 টাকা। আল্লাহ তুমি উনি কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যত বরকত দাও, গাড়ি বাড়ির মালিক বানাইও, তোমার বাড়ির মেহমান বানাইও। আয় আল্লাহ বেমার আজার দুঃখ তকলিফ তাহলে আল্লাহ তুমি উনি দূর করে দিও, আমিন। লা ইলাহা। 12 নম্বর। 13 নম্বরে কোন ভাই আছো নবীজির মুদরসাত 1000 কোটি টাকা দিতে হয়, আর ও কথা দোয়া করতাম যে আল্লাহ নবীজি না দেখাইয়া তোমার বান্দারে বান্দিরে আল্লাহ তুমি মনি বিমত করিও না। আমার মা বইনের তরফ থেকে আবু কোনো বার্তা আইছে না। আমি গতদিনে মসজিদও চান্দা করছি, ডক্টরিত আপনার চান্স পাইছেন ফুড়েন, 10,000 টাকা ফুড়িয়ে দিচ্ছেন, 10,000 টাকা ডক্টরের চান্স পাইছেন। আবো তো পড়া, আবো ডাক্তার ওইটা, যারা ট্রেডর মাস্টার আইসলা এরাও 10,000 টাকা করে দিচ্ছেন, যারা নতুন ট্রেডর মাস্টার। এই মজলিসের মধ্যে আপনার নতুন চাকরিয়ান এমপ্লয়ি হল নাইনি, যে ট্রেডর চাকরি পাইছেন, বাকিও আপনার 3rd গ্রেড ও 4th গ্রেড আপনার পরীক্ষা দিচ্ছেন, কামিয়াব আল্লাহ করছেন, পাস করছেন, কেউ আপনার পুলিশ ইন্টারভিউ দের
ও ভাই হল সামান্য ফিকির করো নবীদের মুদরসাত 1000 টাকা দেও 500 টাকা দেও 5000 টাকা দেও আর পুলিশও গিয়া ইন্টারভিউ দেও আল্লাহর সাহায্য চাও আল্লাহর সাহায্য চাও অবাই সামান্য সাদকা করো আর আল্লাহর কাছে কো আল্লাহ তোমার হাবিবের মুদরসাত 1000 টাকা 500 টাকা দিছি রে আল্লাহ আমারে তুমি চাকরির মালিক বানাইয়া দিও চাকরি তোমার তো আল্লাহ তোমার তো চাকরি সারা তুমি করতে পারো নাই রে আছে বানাইতে পারো আছে রে নাই বানাইতে পারো তুমি চাইলে সব কিছু করতে পারো এর লাগিয়া আমার ব্রেইনের প্রশস্ততা আল্লাহ তুমি মনে দান করো বুদুল মেস্তরি সাহেব কত দিবা নূর আহমদ মেস্তরি সাহেব 13 নম্বর নূর আহমদ মেস্তরি সাহেব 1000 টাকা নারায়ে তাকবীর নূর আহমদ মেস্তরি সাহেব 1000 টাকা ও ভাই নগদ দিও না বাকি লেখাও আমার গাঁর সুগ্রাইন তেমন খাম করে করিয়া হুজুর দিব খাম করে দিব রুজু করিয়া দিব আপনার 1 পয়সাও রইতো না আমি ডরাইছি বলে এটা নিয়ত খতরা সুগ্রাইনতে 5 ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট দিলে এটা দিবা কিলা কইতা 1 ব্যাগ করে দিলাইম ও ইনশাআল্লাহ এটা দিবালাই দিতরা ও এরো কইতরা সিমেন্টের অভাব নাই কোনটার অভাব নাই খালি দোয়া করতে আপনি মসজিদ বনি গেছে গিয়া আলহামদুলিল্লাহ গরিব ফাইনতে আপনার মসজিদ 1 বছরে বানাই ফেলাই দিছেন আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল সামান্য খেয়াল করে যুবক হল জোয়ানকির উপরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে কত জোয়ান হল উপার থেকে ফোড়ের মরের কত জোয়ান হল গাড়ির তুলে ফড়িয়া মরের এটা বুড়ি বুড়ি প্রমাণ আছে এটা ওয়াজেরও সময় নাই এর লাগিয়া সামান্য খেয়াল করো যে নবীজির সঙ্গে মহব্বতের নিদর্শন আমি দুনিয়ার জমিনে দেখাইতাম আর 1000 টাকা নবীজির মুদরসাত দিতাম 14 নম্বরে কোন যুবক আছো 1000 টাকা খামাই করিয়া নবীজির মুদরসাত দিতাম ব্যবসায়ী হল নাইনি নো চাকরিয়ান হল নাইনি আল্লাহ পাক পরবর্তীকার আলমে চাকরি দিছেন নিয়ামত ব্যবসা দিছেন নিয়ামত আল্লাহ আপনারা ব্যবসায়ী বানাইছেন সকলরে আল্লাহ ব্যবসায়ী বানাইছেন না মাথানা জানা বিছা কেউ ঠেলা চালার রিক্সা চালার গরিব রুটি কাম করে আর কেউরে আল্লাহ ফতর বিকারি বানাই দিস আমি দেখলাম যারা কোটি কোটি টাকা আতাইছে আজকে ফতের বিকারি কোটি কোটি টাকা যারা আতাইছে লক্ষ লক্ষ টাকার কারবার যারা করছে আজকে ফতের বিকারি মানুষের কাম করে ভাত খার এটা ও চকুর দেখা আর যারা বাগা দিয়ে গোয়া বেচিছে এরা কুড়ুর কুড়ুর টাকার মালিক এখন মানুষে আড়িতে আপনার সেলুট মারেন আগে লম্বা টফকি দিটা গরিবিয়াটা আর এখন ফাড়া দিন কোন আল্লাহ ফয়সালা বানাই দিয়েছেন এটা সারা আল্লাহ পারেন এর লাগি ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল সামান্য খেয়াল করো 13-14 নম্বরে একজন ভাই হাত তুলিয়ে দেখাও চাই আড়ি বাঙ্গিয়া দেওয়া হচ্ছে 14 নম্বরে আমি আমার জীবনের কামাই থেকে 1000 টাকা দিতাম জিকির করো লা ইলাহা বুধবার আইনি 8টা বাজিয়ে আসছে এটা তামসার কথা নাই 8টা পর্যন্ত একজন মানুষের বাইকে মাথা এটা তামসার কথা নাই দীর্ঘ সময় আসছি মাতিয়ে সামান্য রইস উঠাও কম সময়ের ভিতরে আপনার দিলেই তা 1000 টাকা 14 নম্বরে রায়হান উদ্দিন লক্ষ্মীনগর নিবাসী গরিব ছেলে নারায়ে তাকবীর এরে গরিব দুনিয়া গরিব কে যার হাত নাই পাও নাই হে হইল গরিব যার হাত আছে পাও আছে সে গরিব নয় এখন দুর্বল মানুষ নিয়ে বড় করে তাকবীর দিতে না নারায়ে তাকবীর 14 নম্বরে রায়হান উদ্দিন 1000 টাকা আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ নকিলগণ নিবাসী রায়হান উদ্দিন 14 নম্বরে 1000 টাকা দিবা কবুল ফরমাও আল্লাহ সাদকার বিনিময়ে আল্লাহ তার মুর্দা গোষ্ঠীরে মাফ করিয়া দাও আল্লাহ খামাইয়ের মধ্যে বরকত দেও তনতনার মধ্যে বরকত দেও আল্লাহ বিজনাত ফুতাইও না আল্লাহ গাড়ি বাড়ির মালিক না বানাইয়া আল্লাহ আপনার ভিতরে আল্লাহ তুমি নিবে হারাইও না আমিন আমার ভাই হল দুস্থ কালাম বুজুর্গ হল আমার সান্দার বার দে বইছে মুদরসার সান্দার বার দে বইছে কয়েকটা গাড়ির মালিক কয়েকটা জেসিবির মালিক বুধবার আইন আল্লাহ সারা পারেন ও সুবহানাল্লাহ আল্লাহ সারা পারেন এর লাগিয়া খারে কোন সময় কোন স্তরনিয়া পৌঁছাইবা আজ ও মহফিলের মধ্যে 1000 টাকা 500 টাকা 100 টাকা তুমি দিছো খালিস নিয়তে যে আমি নবীজির মুদরসাত খালিস নিয়তে দিছি আল্লাহ ও সদকার বিনিময় আমার সামান্য সফলতা অর্জন করাইয়া দেওয়ারে আল্লাহ আমার সচ্ছল বানাও আমি দুর্বল মানুষ আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল
সেই দোয়া, সেই আফসোসের বিনিময়, আরাধনার বিনিময় হয়তো আল্লাহ পাক পরবর্তীকার আলমে দুনিয়ার রূপ লাবণ্য তোমার দান করে দিলে এটা পারবে। এর লাগিয়া খরে দি যাইও না, আগে দি যাও। খরে দি যাইও না, আগে দি যাও। 1000 টাকা বড় কথা নাই। 15 নম্বরে কোন ভাই আছে 1000 টাকা তোমার জীবনের সময় থেকে দিতে হয়। নবীজির মুদরসার মধ্যে জিকির করো লা ইলাহা, আসনি কোনো ভাই হাত তুলিয়া দেখাও। এই বছর অত কঠিন কিতাব লাগি হইল। 15 নম্বরে আব্দুর রহমান ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 15 নম্বর আব্দুর রহমান ভাই 1000 টাকা। 15 নম্বর আব্দুর রহমান ভাই 1000 টাকা। আয় আল্লাহ, আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আব্দুর রহমান বিন আওফ। আয় আল্লাহ তো বড় সখী দাতা মানুষ, দাতা সাহাবী ছিলেন রে আল্লাহ। আয় আল্লাহ আব্দুর রহমান, আব্দুর রহমান বিন আওফর নামের লগে মিলাইলি আল্লাহ। আয় আল্লাহ আব্দুর রহমান বিন আওফের মতো মানুষ বানাইয়া দাও। আয় আল্লাহ সদকার বিনিময়ে জিন্দা মুর্দারে মাফ করে দাও। আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ গাড়ি বাড়ির মালিক বানাও, তোমার বাড়ির মেহমান বানাও। আয় আল্লাহ মাতা পিতার জন্য সদকায়ে জারিয়া বানিয়ে দাও আল্লাহ, আমিন। আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল। 16 নম্বরে কোন ভাই আছো জীবনের সময় থেকে 1000 কোটি টাকা নবীজির মুদরসাত দিতায় আবু খমর গত বছর লাগানো হয়েছে না আবু খম। 16 নম্বরে কোন ভাই আছো জীবনের সময় থেকে 1000 কোটি টাকা নবীজির মুদরসাত দিতায় সামান্য বিকির করো, সামান্য বিকির করো। আসনি মানুষ ইন্দুপাত আয় রে আয়। ও যুবক হল, চেতনা আনো, চেতনা আনো। বলে আমি রুজি করিয়া দিব, রুজি করিয়া দিব হইলে নবীজিরে দেখাইয়া দিলাইতাম যে এ যে উম্মত আমি, হ্যাঁ নবীজির মুদরসার লগে আমার মহাব্বত আছে, ওখান দেখাইয়া দিতাম। আজকে প্রমাণ হইতো ওয়াজর মহফিল। 16 নম্বরে আমার ভাইয়ের নাম গীতা লেখো হুসেন ভাই, নারায়ে তাকবীর। 16 নম্বর হুসেন আহমদ ভাই 1000 টাকা। 16 নম্বর হুসেন আহমদ ভাই 1000 টাকা। আল্লাহ তোমার গোলাম হুসেন আহমদ ভাই 16 নম্বরে 1000 টাকা দিবা। আল্লাহ তুমি মনে কবুল করো। আয় আল্লাহ, আয় আল্লাহ তোমার বন্দার সদকার বিনিময়ে তার নিন্দা মুর্দা সবরে মাফ করে দাও। আয় আল্লাহ দুনিয়া আখিরাতর তামাম বালাই দি আল্লাহ। আল্লাহ তুমি দিবি আল্লাহ মালামাল করো। নুরুল ইসলাম চৌধুরী সাহেব আল্লাহ 5000 টাকা দিবা। 500 টাকা নগদ দিলাই 5 নম্বরে নারায়ে তাকবীর। 5 নম্বরে নুরুল ইসলাম চৌধুরী সাহেব 5000 টাকা। 5 নম্বরে নুরুল ইসলাম চৌধুরী সাহেব 5000 টাকা। সদকা দাতাগণ আল্লাহ 5 নম্বরে নুরুল ইসলাম চৌধুরী সাহেব 5000 টাকা দিবা। কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ তো সদকার বিনিময়ে তার মুর্দা গোষ্ঠীরে মাফ করে দাও। আয় আল্লাহ তো নতুনের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ বেমার আদার তাহলে আল্লাহ দুই মুনি বেশি বা দাও। আয় আল্লাহ খামাই কুলার মধ্যে রিজিক রুটির মধ্যে বরকত দান ফরমাও। আয় আল্লাহ যতদিন পর্যন্ত তোমার বাড়ির মেহমান বানাইছো না, আয় আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তোমার বান্দার খিদমতে পৌঁছাইও রাখো, আমিন। আমার ভাই হল, দুস্থ হল, আর বুজুর্গ হল। 17 নম্বরে 1000 টাকা কে দিবাই? 17 নম্বরে 1000 টাকা কোন যুবকে দিবাই? হাত তুলিয়া দেখাও। ও যুবক হল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা মুবারক তাকিয়া রূহ মুবারকে দেখবা মনাসরার জমিন কোন যুবকে নবীজির সঙ্গে মহব্বতের নিদর্শন দেখাইতে হাত তুলিলাই। 17 নম্বরে কোন বান্দা আছো নবীজির হাত খান তুলিয়া দেখাও। খবর মুবারক তাকিয়া দেখবা আব্দুল হোসেন ভাইয়ে 17 নম্বরে 1000 টাকা দিবা। নারায়ে তাকবীর। 17 নম্বর আব্দুল হোসেন ভাই 1000 টাকা। 17 নম্বরে আব্দুল হোসেন ভাই 1000 টাকা। আল্লাহ 17 নম্বরে আব্দুল হোসেন ভাই 1000 টাকা দিবা। কবুল করো। আয় আল্লাহ সদকার বিনিময়ে জিন্দা মুর্দারে মাফ করে দাও। আয় আল্লাহ তুমি তোরার মধ্যে বরকত দান ফরমাও। আয় আল্লাহ গাড়ি বাড়ির মালিক বানাও। আয় আল্লাহ তোমার বাড়ি না দেবে মত করিও না আল্লাহ। নামিনা আবিদ যাবে 1000 টাকা দিবা। নারায়ে তাকবীর। গুলি আহমদ, নারায়ে তাকবীর। নাবিনা হাফিজ সাহেব গুলি আহমদ 1000 টাকা। নাবিনা হাফিজ সাহেব গুলি আহমদ 1000 টাকা। সদকা দাতাগণ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফের বাহক আয় আল্লাহ নাবিনা হাফিজ সাহেব
আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমের সুখ নূর নিয়ামত আল্লাহ তুমি নিছো গিয়া আয় আল্লাহ তোমার বান্দায় তোমার হাবিবর ঘরের মধ্যে 1000 টাকা আয় আল্লাহ বেমারি অবস্থায় দেবার ঘোষণা দিছেন আল্লাহ তুমি মনিবে কবুল করো আয় আল্লাহ তোমার বান্দার সদকার বিনিময় আল্লাহ ময়দানে বাসর আয় আল্লাহ সারা হাসরবাসীর সামনে আল্লাহ তুমি মনিবে আল্লাহ না বিনা বানাইয়া উঠাইও না আল্লাহ শুকর বিনাই দিয়া ময়দানে বাসর আল্লাহ তোমার গোলামরে উঠাইও আল্লাহ তার জিন্দা মুর্দা সবাই আল্লাহ তুমি মাফ করে দাও নগদ 1000 টাকা নারায়ে তাকবীর 18 নম্বর আনসারুল্লাহ ভাই 1000 টাকা 18 নম্বর আনসারুল্লাহ ভাই 1000 টাকা আল্লাহ 18 নম্বরে আনসারুল্লাহ ভাই 1000 টাকা দিবা কবুল করো মঞ্জুর করো আল্লাহ মুজাহিদুল ইসলামে 19 নম্বরে 1000 টাকা নারায়ে তাকবীর মুজাহিদুল ইসলাম ভাই 19 নম্বরে 1000 টাকা 19 নম্বর মুজাহিদুল ইসলাম ভাই 1000 টাকা আল্লাহ 19 নম্বরে মুজাহিদুল ইসলাম ভাই 1000 টাকা দিছেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ সদকার বিনিময়ে দিনটা মুর্দারে মাফ করে দাও আয় আল্লাহ দুনিয়া আখিরাত তোর तमाम বালাই দি মালামাল ফরমাও আমিন মুজাহিদুল ইসলাম মাদ্রাসা পড়িয়ে গেছে মাস্টার মাদ্রাসার জেনারেল টিচার ওটা বুঝি জেনারেল শিক্ষক মুজাহিদুল ইসলাম ভাই 1000 টাকা ওলা না দিলাইছে আল্লাহ ইয়া রাহমান রাহিমিন তোমার বান্দা আল্লাহ কই মাদ্রাসার জেনারেল টিচার আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ বান্দার নেক নিয়ত রে আল্লাহ তুমি মনে কবুল করো আল্লাহ ইয়া রাহমান রাহিমিন তার মেহনত খানাই তার আল্লাহ সদকা জারিয়া হিসাবে কবুল করো আল্লাহ সেই মেহনতের বিনিময় আয় আল্লাহ কোন মানুষে যদি সে আল্লাহ দিন দে জিন্দা করবার লাগি জেনারেল শিক্ষা অর্জন করায় আয় আল্লাহ সেই আল্লাহ শিক্ষার সদকায় রূপান্তরিত হয়ে যায় আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন মুজাহিদুল ইসলাম ভাই হায়াতের মধ্যে বরকত দাও আয় আল্লাহ পরিবার পরিজন বরকত দাও আয় আল্লাহ রিজক রুটির মধ্যে আল্লাহ বেশি বেশি বরকত দান ফরমাও আমিন আমার ভাই হল দোস্ত হলার বুজুর্গ হল আমি সামান্য আগে কইছি যে বেটায় দুনিয়ার জমিন কর্ম করছে আরো কইতাম চাইছিলাম কিন্তু কইয়ার না আরো ঘটনা হল আছে আজ আমার চোখের সামনে আল্লাহ পাক পরমার্থিকার আলমে কোটি কোটি টাকার মালিক 1000 টাকা দিয়া নারায়ে তাকবীর 20 নম্বরে জিয়াউর রহমান ভাই 1000 টাকা 20 নম্বরে জিয়াউর রহমান ভাই 1000 টাকা আল্লাহ 20 নম্বরে জিয়াউর রহমান ভাই 1000 টাকা দিয়েছেন কবুল করো আল্লাহ রহমানের হায়াতের মধ্যে বরকত দাও মাওয়া আল্লাহ তুমি মাফ করো আয় আল্লাহ বেমার আজার তাহলে শিফা দাও আয় আল্লাহ বেশি বেশি পয়সার অধিকারী তুমি দুনিয়ার জমিনে বানাও আয় আল্লাহ অভাবগ্রস্ত জিন্দেগি দিও না আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন পথের ভিখারি বানাইয়া আয় আল্লাহ মানুষের দরবারে হাত ফেলাই লইও না আয় আল্লাহ গাড়ি বাড়ির মালিক না বানাইয়া মত করিও না আমিন আমার ভাই হল দোস্ত হলার বুজুর্গ হল মাত্র 10 জন ভাই আইন রয়েছেন 10 ভাই যদি আপনার 10 ভাই তাকিয়াও দোকান থেকে উঠিয়াও আর এক ভাই 100 টাকা দিছেন 100 টাকা 200 টাকা 500 টাকা এটা সবে দেখো ইনশাআল্লাহ যার কাছে যত আছে সামান্য 1000 নাই আমার কাছে 1000 নাই দিতাম কিলা শরম পাইয়ার 100 টাকা 10 টাকা 5 টাকা যার কাছে যে পরিমাণ 21 নম্বরে মাত্র 9 জন মানুষ লাগে মাত্র 9 জন মানুষ লাগে 1000 টাকি আর 100 200 500 50 10 20 যার কাছে যত আছে ও টেবিলের মধ্যে নিয়ে তো সারা সদকা আল্লাহ দেখরা কে কত সদকা দেয় একে আপনার 70 মিলে একে 70 মিলে মাসালুল্লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা এটা সারা কুরআনের আয়াত এর লাগে ভাই হল এক দিলে 10 দিলে 21 নম্বরে 1000 টাকা রাশিক ভাই 1000 টাকা 22 নম্বরে আব্দুল সালাম ভাই 1000 টাকা আল্লাহ আব্দুল সালাম ভাই 1000 টাকা রাশিক ভাই 1000 টাকা কবুল করো মঞ্জুর করো আল্লাহ এটা যুবক হলর আমল বরকত দাও হায়াত বরকত দাও মা বাবারে আল্লাহ maaf করো আয় আল্লাহ গাড়ি বাড়ির মালিক বানাইও তোমার বাড়ি না দেখাইয়া মত করিও না রে আল্লাহ মাহবুব আলম 500 টাকা এত সুন্দর নামাই রে হয় 500 লাগে আর 500 টাকা দিলে 23 হয়ে গেল মানে বুঝছই না 23 হয়ে গেল মানে মাহবুব আলম ভাই এত সুন্দর প্রিয় নাম বড় মায়ার নাম মাহবুব আলম আমি আশা করব ভাইয়ে আর 500 টাকা 1000 টাকা বাকি জানেন
জানিরগুল নিবাসী মাহবুব আলম 1000 টাকা। নারায়ে তাকবীর। জানিরগুল নিবাসী মাহবুব আলম 1000 টাকা। আর প্রথম মাহবুব আলমে 500 টাকা ওলা নিমা। জি, তো প্রথম মাহবুব আলম ভাইয়ের খেদমত আমি আরো ধরবো, আরো 500 টাকা দিও না, বাদে দিও। 100 টাকা করে দিও, 50 টাকা করে দিও, আরো 500 টাকা দিও। 1023 আমাও, 30 ফেরা কোরআন আমাও, 23 আমাও, 23 নম্বর আই গেছো গিয়া, আরো 500 টাকা 100-200 করে দিও। আর আমি আরো 500 টাকা দিলেইমু, আর 23 নম্বর আমাই দিতাম গিয়া, বেজুড় আমাই দিতাম গিয়া। আমার ভাই এখন 23 বছরে কোরআনুল করিম নাজিল হইছে। 23 বছরে কোরআনুল করিম নাজিল হইছে, একদিনে নাই, ওয়াক্তান ফা ওয়াক্তান, তুড়া তুড়া করিয়া আপনার সামায় দুনিয়ার তাকিয়া আস্তে 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 নবীদের কাছে ওহীর মাধ্যমে 23 বছরে আইছে। এর লাগি 23 এর এক মর্যাদা আছে। 23 বছরে আপনার কোরআন নাজিল হইছে। 23 নম্বরে যদি সে আমাইতে এবার তাহলে আপনার কামিয়াব হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। এটা পানি হইছে না, খুব ভালো করে গরম পানি দাও, অফটাইম বলাই দিই। তালিবুল ইলম ভাই নাই নিবে, হুজুর হলে খেদমত ভিতর লাগি। জমিল খান 23 নম্বর 24 গেছি কিনি, 24 গেছি কিনি, 24 নেই তো, 24 গেছি না, 23 আমি চাইছিলাম 500 টাকা, 23 1000 টাকা জানিরগুল নিবাসী মহবুব ভাই, আর 23 রবাদত লট খাইল আপনার 23.5 হইয়া বই দিছে, 24 না 500 টাকা লটখালটকি করে নানি। আচ্ছা আরো কোনো ভাই যদি সে থাকো তে আপনার ও 23 হইয়া ভাই এইটা 24 তো দিলাইছেন জানিরগুলোর মহবুব ভাইয়ে, 23 হামাই দাও। আরো কোনো ভাই থাকো যদি বলে আমি 500 টাকা দিয়া 23 শরীফ হয়ে যাই গিয়া। 23 নম্বর ফারাত জিকির করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। নাই রে ভাই বল, বলে 23 নম্বর ভাড়া থামাইতাম, 24 তা হোক কোয়া। রানের গোল 24 নিয়ে তুই দিলাম তানে, আর 23 হামাই দাও, আরো 500 কোটি টাকা, 500 মহবুব আলম বাইর 500 লোকে 500 কোটি টাকা এড করিয়ে দিলাও। বলে আমি 500 টাকা দিয়া শরীক হই যাই গিয়া, 23 নম্বর ভাড়া থামাই যাই গিয়া। আমার ভাই হল দুস্থকালার বুজুর্গ হল, কোরআনুল করিম নাজিল হইছে 23 বছরে। মাশাআল্লাহ, ও মাশাআল্লাহ। আমার ভাই সাহেব নাম কিটা? নিজামুদ্দিন ভাই সাহেব, আপনার 500 টাকা দিলেইছেন, 23 আমাই গেছেন। নারে তাকবীর। নিজামুদ্দিন সাহেব 500 টাকা সদকা দাতাগণ। আল্লাহ আল্লাহ 23-24 পর্যন্ত হয়ে গেছে। আয় আল্লাহ নিজামুদ্দিন সাহেব 500 টাকা দিয়ে 23 করাইছেন। আল্লাহ আল্লাহ 25 নম্বরে ফখরুল ইসলাম ভাই 1000 টাকা। নারে তাকবীর। 25 নম্বর ভারত ফখরুল ইসলাম ভাই 1000 টাকা সদকা দাতাগণ। আল্লাহ 25 নম্বরে ফখরুল ইসলাম ভাইয়ে 1000 টাকা দিবার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তুমি মনে কবুল ফরমাও। আয় আল্লাহ তান জিন্দা মুর্দা সবাইরে মাফ করে দাও। আয় আল্লাহ রিজিক রুটির মধ্যে বরকত দাও। 26 নম্বরে হিফজুর রহমান ভাই 1000 টাকা। নারে তাকবীর। 26 নম্বর হিফজুর রহমান ভাই 1000 টাকা। 26 নম্বর হিফজুর রহমান ভাই 1000 টাকা সদকা দাতাগণ। জি, টুক নিবাসী হিফজুর রহমান ভাই 1000 টাকা। গাড়ি পেট্রোল ছাড়া চলে না, বুঝতে পারেন। 26 নম্বরে টুক নিবাসী হিফজুর রহমান ভাই 1000 টাকা। ও আল্লাহ আল্লাহ তোমার বন্দার সদকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। হায়াত বরকত দাও, আমল বরকত দাও, রিজিক বরকত দাও। আয় আল্লাহ বেমার আদার দুঃখ তকলিফ আল্লাহ মুসল্লত তাহলে আল্লাহ তুমি উনিবে দূর করে দাও। আয় আল্লাহ গাড়ি বাড়ির মালিক বানাইও, তোমার বাড়ির মেহমান না বানাইয়া মত করিও না। আমিন। 26-27 নম্বর মাত্র 3 রইছে, মাত্র 3। 27 নম্বরে কোন ভাই 1000 টাকা দিবা জীবনের সময় থাকিয়া? ও যুবক ভাই নকল সড়ক রোড অনেক ভাই নকল আছেন, এরে হন শিলচার থাকি লইয়া মিজোরাম ইবাইদি ত্রিপুরা পর্যন্ত জুইছে সদকার কথা কই। হায় রে হায়, যত হিন্দু মানুষে আমার হাতের মধ্যে সদকা দিছিয়া নিয়া, আমি কই রে আল্লাহ তারাও তো তোমার সৃষ্ট মখলক, নবীজির মুদরসার সদকা দেয়। বেটায় সারা রাত বাজারের তলে বইয়া মজলিস হয় না, বাজারের তলে বইয়া ওয়াজ শুনে, আর বিয়ানে সদকা না দিয়া বাড়িতে যায় না। কই সারা রাত ওয়াজ শুনিয়া বিয়ানে সদকা দিয়া মসজিদ এর বাদে বাড়িতে যায় প্রত্যেক বছর। খুরিয়া বস্তি অনলাইনে ভাই, খুরিয়া বস্তি এখানে আছে, ইনো রিজার্ভ ওয়াইজ। আমি মৌলানা আবুল কালাম ও এলাকাত বাড়ি হুজাইর আপনার জালালিয়া শিক্ষক মৌলানা আবুল কালাম ও রামসায়া। তো আমার ভাই হল দুস্থ খালার বুজুর্গ হল
ও আপনার রূপাচড়াত গেলাম ইনো হিন্দু ভাই আইতে আপনার সরকার দিচ্ছেন মসজিদের মধ্যে মনের মধ্যে একটা তৃপ্তি আইছে শান্তি আইছে আল্লাহ হিন্দু মানুষেরও আপনার এখনো তোমার প্রতি ভালোবাসা আছে এর লাগিয়া হিন্দু মানুষে মন উজাড় করিয়া নি সরকারের সিমেন্টও দিলাই এক বেগ দুই বেগ করিয়া হায় রে হায় ও ভাই বল সামান্য খেয়াল করো 10,000 টাকা দিবা নগদ 5,000 দিছো আর 5,000 দিতে বারবার রিকোয়েস্ট করে নাম কইতাম না তবে আমি শুকরিয়া হিসাবে না কইয়া হারিয়ার নাম আলহাদ আলতাফ মাস্টার সাহেব দিছি মাশাআল্লাহ ও মাশাআল্লাহ মাননীয় আলতাফ মাস্টার সাহেব 10,000 টাকা মাননীয় সম্মানিত আলতাফ মাস্টার সাহেব 10,000 টাকা সদকা দাতাগণ নারে তাকবীর এখন 10,000 এখন হাত তুলিয়া দোয়া করা লাগবে না তবে আমরা এখন বেকার হয়েছে নি না ওই তো সারা আমাই দিত এক দোয়া সারা আমাই দিত মাত বুঝা গেছে নি ভাই বল আর আপনারা প্রধান আকর্ষণীয় বক্তা মোহতরম আমজাদ হোসেন সাহেব আই গেছে নিয়ে তাই নিশ্চয়ই এখন বন আছে কইতরা বেটা কাম করো বুধবার আইনি এটা ওয়াই দখলের একটা পলিসি যদি সে দেখো নেই না আপনার কাম কতরা এনে লাড়িতে নাই এনে লাড়িতে নাই তা আমরাও করি বলে তাই খরক কোয়া আর আমি বই থাকি এর বাদে 5-10 মিনিট আলোচনা করবো ইনশাল্লাহ যাই গিয়া বুধবার আইনি আজ দিন আপনারা প্রধান বক্তা তাই ইনশাল্লাহ সুন্দর শিরিন ভাষায় মধুর কণ্ঠে আপনারা সামনে ওয়াজ করবা আর আমি দোয়া খান করতাম আর আমার 3 রয়েছে 3 খান ফুরাইতাম সাইয়ার কইবা বেটা এক নাই দিবা উরে না বুধবার আইনি এক নাই দিবা উরে না আমার ভাই হল মাস্টার আলতাফ হুসাইন মোহতরমর সান্দালিয়া আর সবর সান্দালিয়া দোয়া করতাম আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين مولاي كريم আয় আল্লাহ তোমার বান্দারা 5,000 10,000 টাকা করি আল্লাহ আল্লাহ তুমি মুনিব রাদিয়ার খুশি করো আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন তোমার হাবিবুর মুদরসাত মুক্ত হস্তে দান খতরা আল্লাহ আয় আল্লাহ মাস্টার সাহেব আল্লাহ 10,000 টাকা সন্তান লগে আল্লাহ 5,000 টাকা চান্দা 1,000 টাকা চান্দা 500 টাকা 100 টাকা 200 টাকা আল্লাহ যারে যে পরিমাণ ওয়াসাআত দিছো আল্লাহ চান্দা দিতে আল্লাহ দিমুনি কবুল ফরমাও আয় আল্লাহ এটা চান্দার বিনিময় সদকার বিনিময় জিন্দা মুর্দা সবাই রে maaf করে দাও আয় আল্লাহ মাস্টার সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও ঈমান আমলের মধ্যে বরকত দাও মারদে গোষ্ঠীর আল্লাহ দিমুনি maaf করো ও আল্লাহ যত ভাই আইতে আল্লাহ নবীর মুদরসাত চান্দা দিছেন আয় আল্লাহ এটা চান্দার বিনিময় আল্লাহ দুনিয়ার জমিন আল্লাহ তারে কোনো গাড়োয়াট খাইও না বড় বড় বেমার দিয়ে বিস্তার ফুটাইও না আল্লাহ টিউমার বেমার দিও না ক্যান্সার বেমার দিও না পাথর বেমার দিও না আয় আল্লাহ রোগের সমস্যা কমর সমস্যা স্ট্রোকের সমস্যা আল্লাহ আয় আল্লাহ প্রেসারের সমস্যা থেকে আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ডায়াবেটিসের সমস্যা থেকে আল্লাহ এটা বান্দা হলো রে আল্লাহ বন্দিন হলো রে আল্লাহ দিমুনি আল্লাহ ইবাদত ফরমাও আয় আল্লাহ তাই নবীদের মুদর চান্দা দিলাইছো আল্লাহ ইতারে আল্লাহ দিমুনি বিস্তার ফুটাইও না রে আল্লাহ ইতারে মেডিকেলর আয় আল্লাহ আওলা করিও না আল্লাহ ইতারে যতদিন দুনিয়ার জমিন আল্লাহ জীবিত রাখ আল্লাহ দিমুনি পরবর্তী হয় আল্লাহ ইতারে সুস্থতা সফলতা দিয়া আল্লাহ ইতারে দুনিয়ার জমিনে বসবাস করাইলো আইয়ো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন 27 নম্বরে আল্লাহ দিলে 28 নম্বরে আল্লাহ তোমার এক বান্দা 1000 টাকা দেন নূরুন নিসা আয় আল্লাহ তোমার এক বান্দি 1000 টাকা দিছেন কবুল করো আয় আল্লাহ সদকার বিনিময়ে আল্লাহ তার জিন্দা মুর্দারে maaf করে দাও আয় আল্লাহ মাই ফাতিমার অনুসারী বানাও আয়েশা সিদ্দিকার অনুসারী বানাও মা খাদিজাতুল কুবরার অনুসারী বানাও আয় আল্লাহ বিবি সুমাইয়ার অনুসারী বানাও রে আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইসলামের প্রথম শহীদ আল্লাহ বিবি সুমাইয়া ও আল্লাহ বেদিন ধরে দি আল্লাহ দিন ইসলামের খেদমত লইছ
দিছো আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন সাহাবিয়া বেটিন সাহাবিয়া সাহাবী বেটাই যদি আল্লাহ আয় আল্লাহ জিহাদের ময়দানে শহীদ হইতা না আয় আল্লাহ আজমর খুদার মধ্যে আল্লাহ দিন বুঝছিল না আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ যত ভাই ইনতে বই ইনতে দিত্র আল্লাহ কবুল করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন লা ইলাহা মাত্র 2 জন মানুষ লাগে ও ভাই মাত্র 2 জনে 2000 কোটি টাকা যদি সে দেও তাহলে আমার কাম হয়ে গেছে গিয়া আমার টার্গেট হয়ে গেছে গিয়া মাত্র 2000 টাকা দুই ভাইয়ে নিয়ত করো যে আমার জীবনের সময় থেকে 2000 কোটি টাকা দুই ভাইয়ে দিলেই দাম ও ভাই এটা আপনার কোনো বিষয় নাই 1000 টাকা মাশাআল্লাহ মাননীয় আব্দুর রহিম মাস্টার সাহেব 1000 টাকা নারে তাকবীর আব্দুর রহিম মাস্টার সাহেব 1000 টাকা আব্দুর রহিম মাস্টার সাহেব 1000 টাকা সদকা দাতাগণ আল্লাহ আব্দুর রহিম মাস্টার সাহেব 1000 টাকা দিবা মোটাই ভাই আল্লাহ 30 নম্বরে 1000 টাকা দিবা আল্লাহ আয় আল্লাহ মোটাই ভাই সদকারে কবুল করো আল্লাহ ইয়া রাহমার রহিম সদকার বিনিময়ে তার মুর্দা গোষ্ঠীরে maaf করে দাও আয় আল্লাহ হায়াত বরকত দাও ইমান আমল বরকত দাও আয় আল্লাহ গাড়ি বাড়ির মালিক বানাইও তোমার বাড়ির মেহমান না বানাইও মত করিও না বয়তুন নূর নজরুল ইসলাম ভাইয়ে 1000 টাকা দিবা নারে তাকবীর বয়তুন নূর নিয়ে আপনার মসজিদ এলাকা না মসজিদ এলাকা নিবাসী নুরুল ইসলাম ভাই 1000 টাকা নজরুল ইসলাম ভাই 1000 টাকা নজরুল ইসলাম ভাই 1000 টাকা তুফখানা নিবাসী ফরাসউদ্দিন ভাই 1000 টাকা ওয়াল্লাহ মাই বাবুর রুহের উপরে আয় আল্লাহ রুহের মাগফিরাতুল লাগি তুফখানা নিবাসী ফরাসউদ্দিন ভাই 1000 টাকা দিয়েছেন 32 হয়ে গেছে কি আল্লাহ ও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ তুমি মুদিবি আল্লাহ এটা বান্দা বান্দিন তোর সদকারে কবুল ফরমাও আয় আল্লাহ এটা সদকার বিনিময়ে জিন্দা মুর্দা সবাইরে maaf করে দাও আয় আল্লাহ দুনিয়া আখিরাতের হর বালাই দি আল্লাহ আয় আল্লাহ এটা বান্দা বান্দিন হলরে আল্লাহ তুমি মুদিবি আল্লাহ সফলতা দান করো আমিন আমার ভাই হল দোস্ত হলার বুজুর্গ হল জিকির করো লা ইলাহা আমার হযরতকে আস্তে আস্তে লইয়া মাশাআল্লাহ আপনার মেহমানে 1000 টাকা দিলাইছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাননীয় এই মজলিসের প্রধান আকর্ষক মেহমান মাওলানা আমজাদ হুসাইন সাহেব 1000 টাকা মজলিসের প্রধান আকর্ষক মেহমান মাওলানা আমজাদ হুসাইন সাহেব 1000 টাকা সদকা দাতাগণ আল্লাহ ইয়া রাহমার রাহিমিন মুহতারামে আল্লাহ মাইকো বইবার আগে 1000 টাকা দিয়েছেন আল্লাহ আয় আল্লাহ তান বাজান দুনিয়ার জমিনে নাই আল্লাহ বাজানের রুহের মাগফিরাত আতা ফরমাও আয় আল্লাহ আম্মা জান বেমার আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم الله তোমার বান্দা ইয়া আরহামার রাহিমিন 1000 টাকা আল্লাহ তোমার হাবিবের মুদরসাত দিয়েছেন মাইজি বেমার বাচ্চা বেমার ইয়া আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন সাদাকাতুত তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর আয় আল্লাহ সাদকা করলে বলা মুসিবত দূর হয় হায়াত বাড়ে আল্লাহ আয় আল্লাহ তান আম্মা জানার আল্লাহ বেমার খানায় তার আল্লাহ তোমার কুদরত দিয়ে শিফা খানার দোয়াই দিয়ে শিফা দেও আয় আল্লাহ লক্তে জিগর জানার টুকরা বাচ্চা করবে মারটা শিফা দেও রে আল্লাহ আল্লাহ নবী দিয়ে ফরমাইছো সাদকা লিয়া দোয়া করলে আল্লাহ তুমি মনিবে খালি ফিরাইয়া দেও না আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন সাদকা লইয়া এবং আল্লাহ এই মজলিসের প্রধান আকর্ষক আল্লাহ মুকররির সাহেবরে লইয়া আল্লাহ তোমার দরবার রাত্রে বাড়াইছি ও আল্লাহ আয় আল্লাহ তুমি মনিবে আল্লাহ আয় আল্লাহ জানাত পছন্দ হয় তানাতে দিছি আমরা দোয়া খানায় করে কবুল ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইজ্জতগার বিনিময়ে তার বাজানোর রুহের মাগফিরাত আতা ফরমাও কবরটে বেরতর বাগান বানাও আয় আল্লাহ বেরতি বিছানা দিয়ার আমার কোন লাগাইতা আল্লাহ লোকনে আমরার মাই বাপ দাদা দাদি নানা নানি ওর হরে খেয়ে টাকরা আত্মীয় স্বজন
যেন যত কবরের বাসিন্দা হয়েছে জান্নাতের বাসিন্দা বানাইয়া দাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, জীবিত হলে হায়াত তাইয়্যিবা দান ফরমাও। আয় আল্লাহ আপনার বেমারি আল্লাহর বেমারটা শিফা দাও। অভাবের জিন্দেগির বা অনটনটা দূর ফরমাও। আয় আল্লাহ, আয় আল্লাহ এই মাদ্রাসার যত জরুরিয়াত আছে আল্লাহ তোমার কুদরত থেকে মহিয়া করে দাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ ইলমের খুশবু, আয় আল্লাহ মুনাজরার মাইনুল উলুম মাদ্রাসার থেকে আল্লাহ তুমি মনিবে প্রকাশ করতে করবা রে আল্লাহ। কিয়ামত অবধি আল্লাহ এই মাদ্রাসা খানতে আল্লাহ কায়েমার দায়েম রাখো আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, যত জেনারেশন আল্লাহ এই জমিনের মধ্যে সৃষ্টি হইবা, আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ এই মাদ্রাসার খিদমতগার বানাইয়া রাখিও। ও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, যারা অভাবের মধ্যে পড়িয়া তোমার নবীদের মাদ্রাসা শ্রদ্ধা দিছে আল্লাহ তারা বাবরে দূর করে দাও। আয় আল্লাহ জান যে নিয়তে দিছ তুমি দেখ রায়। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ তুমি নো কইছো আল্লাহ নবী যে ফরমাইছেন ও হুয়া আলিমুম বিদাতিস সুদূর। আয় আল্লাহ তুমি দিলের খবর জানো। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, জান যে নিয়তে দিছেন আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, ও তাহলে দূর করো, আমারা তাহলে শিফা দাও। আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, মুসিবত তাহলে উদ্ধার করো। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, হর হর মুশকিলাত আল্লাহ তুমি দয়ালে আসান করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ আপনার মুশাইখিন একরাম আপনার দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ বাসন্তি সাহেব বুতুর হরিশ রহমতুল্লাহ আল্লাহ টান্টুর সাহেব, আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন হযরত আমির শরীয়ত মরহুম, আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন নিয়াইজান পুরি সাহেব আইনের দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ গোবিন্দপুরের দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ বুড়িবালির সর আল্লাহ হযরতের দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ, আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন সানুর আলী সাহেবের দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ রতনপুরের বড় হুজুরের দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম শাহবাদর হেড হুজুরের দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ নসির আহমদ সাহেবের দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনার মুতাআল্লিকিন মুহিব্বিন যত দুনিয়ায় ছড়িয়ে গেছেন কি আল্লাহ। আয় আল্লাহ দুআর আশা রাখি রাখি গেছেন আল্লাহ। আল্লাহ এটা বেটাই তোর আর বেটিন তোর আল্লাহ তুমি মনিবে কবুল করো। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম নবীজির ইজ্জতের বরকতে আমরা দুআরে কবুল ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার ভাই নকল আফজল সন্দেশ করে আগে 1000 টাকা দিছিলাম মানে আফজল লস্করে আগে 1000 টাকা দিছেন আর এখন আর 100 টাকা দিছেন মুর্দা